আমাদের সাথে রয়েছেন আলী জাহান ভাই, ধন্যবাদ। মেহেদী ভাই রয়েছেন, ধন্যবাদ। আমাদের সাথে জিয়াদ ভাই রয়েছেন, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, সুমন গাজী ভাই রয়েছেন, ধন্যবাদ। রামু মনি ভাই রয়েছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শাহাদাত ভাই রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রাজা ভাই রয়েছেন, রাজা শিকদার ভাই, ধন্যবাদ ভাই আমাদের সাথে রেগুলার মিটিং আসার জন্য। আমাদের সাথে রয়েছেন হাফসা রবি আপু এবং আমাদের সাথে শারাফত ভাই রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বিপুল ভাই, আরিফ ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। এস কে সেলিম ভাই রয়েছেন আমাদের সাথে, আরিফ বিডি ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। So, অনেক মেম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিং এ চলে আসছেন এবং তোফায়েল আহমেদ ভাই রয়েছেন আমাদের সাথে। অনেক অ্যাক্টিভ মেম্বার কিন্তু আমাদের সাথে আছে। তো আমরা আজকে সবগুলা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং আগামীর ভবিষ্যৎ ফোর্সেস, আগামী দিনের ভবিষ্যৎ ফোর্সেসে যারা এখন থেকে লেগে থাকবেন এবং এখন থেকে যারা কাজ করবেন, এখন কাজগুলা কি আমরা শুধু সারা জীবন শুনছি ভাই, কাজ করেন কাজ করেন, হ্যাঁ, কাজগুলা বুঝতেছি না। এখন এই কাজের হাসান ভাই, বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা। ভাই আপনার সাউন্ডটা একটু কম আসতেছে, তো আপনি ফোনে ভলিউমটা বাড়ান। আমার সাউন্ড ভলিউম বাড়ানো কমানোর সাথে কোনো ই নেই, আমরা আপনি তো আপনার ক্লিয়ার ওখান থেকে শুনতে সাউন্ড পাচ্ছি ভাই। বাড়ান। আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওনার ভাই আমরা তো মোবাইলের পুরো সমস্যা। ক্লিয়ারই শুনতে জি জি পারতেছি। হাসান ভাই, আমরা তো আমাদের জায়গা থেকে আপনার সাউন্ড ঠিক আছে, স্ক্রিন শেয়ার সবকিছুই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। নুরুল আমিন গাজী ভাইয়ের মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হবে আর কি। So, আপনি না ভাই, কন্টিনিউ করেন। আমারটাও ঠিক আছে, আমিও শুনতে পারতেছি। সবাই শুনতে পাইতেছে, ওখানে একজনের হয়তো নেটের সমস্যার কারণে শুনতে পাচ্ছেন না, ধন্যবাদ ভাই। তো আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, রেগুলার কাজ করতেছেন। উম, তো কাজের বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব যে কাজ করা যায় কিভাবে এবং বেশি ইনকাম করা যায় কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে। তো সবচেয়ে মজার একটা বিষয় হলো ফরসেজের যে এনএফটি গেম, সেই এনএফটি গেম কিন্তু আমাদের প্লে স্টোরে লঞ্চ হচ্ছে এই মাসের শেষের দিকে। ফরসেজের এনএফটি গেম, সেটা কিন্তু আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করেও সারা পৃথিবীর মানুষ খেলতে পারবে। আর তখনই কিন্তু আমাদের কাছে যে এনএফটি গুলো আছে, যে এনএফটি গুলো আমরা আরো 6 মাস আগে কিনেছিলাম, সেই এনএফটি গুলোর দাম কিন্তু ধুম চেয়ে বাড়তে থাকবে। ওকে। আর এই এনএফটি রিলেটেড যত গেম আসবে আগামীতে, সেই গেমগুলা আমরা ওই প্লে স্টোর থেকে ওই গেমটা ডাউনলোড করে ওখান থেকে খেলে ইনকাম করতে পারবো। আর এনএফটির দামগুলোও দিন দিন বাড়তে থাকবে। আচ্ছা, আরো কিছু মজার বিষয় হলো, আমরা অনেকে পাবজি গেম খেলি, ফ্রি ফায়ার খেলি। তো সেই সমস্ত জায়গায় দেখা যায় আমাদের অনেক কিছু কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। যেমন আপনার পছন্দের একটা পিস্তল, গান, হ্যাঁ, এটা আপনি টাকা দিয়ে কিনছেন। আপনার পছন্দের একটা গাড়ি কিনছেন, গেমের ভিতরে আপনি গাড়ি ড্রাইভ করবেন, এই গাড়িটা আপনি কিনেছেন, ঠিক আছে। তো এবার কথা হলো, ওই গাড়ি অথবা ওই গান কিন্তু আপনি অন্য কোনো গেমে চালাইতে পারবেন না। ওকে, তো ওই গেমের জন্য নির্দিষ্ট করে ওটা বানানো হয়েছে, দ্যাটস কল সেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজ বা এনএফটি সিস্টেম যেগুলো আমাদের ফোর্সেস অ্যালাউ করে ওয়েব 3.0 তে, ব্লক চেইনে, সেইখানে হবে কি, আমাদের এনএফটি গুলা যে কোনো গেম হোক, সেটা যদি ওয়েব 3.0 আন্ডারে থাকে, আপনি এই এনএফটি সেই সমস্ত গেমে ব্যবহার করতে পারবেন। ওকে। ফোর্সেস যদি আপনাকে অনলাইন গেম খেলার জন্য কোনো টুলস দেয়, সেটা হতে পারে নানান রকমের জিনিস, সেই জিনিসগুলো আপনি যে কোনো গেমের ভিতরে ব্যবহার করতে পারবেন। এটা হলো আপনার ব্লক চেইন বা এনএফটির একটা পাওয়ার, ঠিক আছে। তো এখন মেইন কথা হলো, এই জিনিসগুলো হয়তো এখন পর্যন্ত ওইভাবে পাবলিশ হয়নি। সো এটা ডিপ্লয়েড হইতে বা আপগ্রেড হইতে সময় লাগবে। এখন আমরা যারা আগে থেকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, সো তারাই কিন্তু ওই সময় রাজ করতে পারবে এবং প্রচুর ইনকাম করতে পারবে। তখন মানুষ নতুন নতুন ভাবে করবে, আর আমরা এই জিনিসগুলো আগে থেকেই করতেছি। তো বুঝতেই পারতেছেন যে ওয়েব 3.0 বা আগামী নেট দুনিয়ায় কি রকমের একটা পরিবর্তন আসতেছে। যে এত পরিবর্তনের মাঝেও আপনি যদি পিছিয়ে থাকেন, হ্যাঁ, আপনি যদি বলেন ফোর্সেস মানে লোক ঠকানো ব্যবসা, ফোর্সেস হারাম, ফোর্সেস এখন আর কেউ আইডি করে নাকি, এটা অনেক পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, নানান রকমের কথা কিন্তু ভাই মানুষ বলতেছে, কিন্তু তারা আসলে, আমরা বলি না শূন্য মুসলমান,
তারা আসলে উপর থেকে কিছু দেখছে, ভিতর থেকে অ্যানালাইসিস করার মতো অবস্থা বা সময় তাদের নাই, যার জন্য তারা আসলে যে ফর্সেজের উপর থেকে কিছু দেখছে, ভিতরে ঢোকার আর কোনো সময় সুযোগ হয় নাই তাদের, ঠিক আছে। এখন এই ধরনের ডিপলি ইনফরমেশন গুলা কিন্তু আমরা যারা রেগুলার কাজ করি আমরাই জানি। ওকে, তার মানে বুঝতে পারতেছেন যে আগামীর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর যে প্লে গেমের কথা যদি বলি, এখান থেকে গেম খেলে অর্থ উপার্জন করা যায়। আমাদের টিমের নাইম ভাই, নুরুল আমিন গাজী ভাই, তারপরে আমাদের রাকিব ভাই, সেরকম বহু মানুষ গেম খেলে প্রতি সপ্তাহে ইনকাম করতেছে, ভালো ইনকাম করতেছে, টিম থেকে ইনকাম করতেছে, স্লট থেকে ইনকাম করতেছে, নানান ভাবে ইনকাম করতেছে। এখন এই রকমের সহজ সিস্টেম, গেম খেলার মাধ্যমেও যে টাকা ইনকাম করা যায়, তাও আবার কি 10,000, 20,000, 30,000 এরকম টাকা প্রতি সপ্তাহে। তো এটা কি আদৌ কোনো কোম্পানি আপনাকে দিবে কিনা আমি জানি না, সে অসম্ভব। ফোর্সেস, কিন্তু ফোর্সেস সেই সুযোগটা আপনাকে দিছে। রামু মনি ভাই মাইক বন্ধ রাখেন, ধন্যবাদ। ওকে, তো ফোর্সেস এর সাথে লেগে থাকার কারণে কিন্তু আপনারা ওই ইনফরমেশন গুলা জানছেন আর এখানে থেকে ইনকামটা করতেছেন। এখন কথা হলো, যদি আপনি ফোর্সেজের বিরুদ্ধে থাকতেন, সে এক্সাম্পল, ফোর্সেজের বিরুদ্ধে বহু নেগেটিভ মানুষ আছে, আছে নাকি নাই ভাই? ফোর্সেজের কথা শুনলেই মানে তাদের মেজাজ গরম হয়ে যায়, এরকম নানান কঠোর নেগেটিভ মার্কা লোক আছে। এখন তারা কি কোনোদিন ফোর্সেজের গেম খেলবে? কোনোদিনও না, প্রশ্নই আসে না। তারা কি কোনোদিন ফোর্সেজের কোনো পোস্টে ভালো একটা কমেন্ট করবে? কোনোদিনই না। তারা কি কোনোদিন ফোর্সেজের কোনো পজিটিভ কিছু বের হলেও সেগুলো দেখবে? কোনোদিনই দেখবে না, কারণ তাদের মাথায় একটা জিনিসই ঢুকছে, নেগেটিভ, ঠিক আছে। তার মানে ওই সমস্ত লোকেদের কপালে কোনো ভালো সহজভাবে ইনকাম করার সুযোগও যদি ফোর্সেস করে দেয়, তাও তারা করবে না, কারণ তারা পুরাপুরি নেগেটিভ। আল্লাহ তাআলা তাদের মানে দিলের ভিতরে মোহর মেরে দিছে, একদম কড়া পাথর দিয়ে মোহর মেরে দিছে। এবার আর তাদেরকে হাজার বুঝাইলেও কাজ হবে না। কোন নবীর আমলে এরকম কিছু মানুষ ছিল না, মানে খারাপ মানুষ, যাদেরকে এত দিনের দাওয়াত দেওয়া হইতো কিন্তু কোনো কাজই হইতো না? আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে মোহর মেরে দিচ্ছে। বিষয়টা হলো এরকম, কিছু মানুষ এরকম থাকবে আপনার আশেপাশে যাদের দিল পাথরের মতো শক্ত ভাই। তারা যা বলবে তাই, তা আপনাকে তারা ছোট করতে চাইবে, নানান ভাবে ইনসাল্ট করবে, ছোট করবে। এখন বিজনেসে টিকে থাকার জন্য ওই সমস্ত লোকদের থেকে অ্যাভয়েড করা, বা ওই সমস্ত লোকদের থেকে একটু সাইডে থাকা, বা ওই সমস্ত লোকদের কথাগুলা হজম করা, এইটা যারা বেশি করতে পারবে তারাই হলো গেইনার, ঠিক আছে। কারণ আহ অন্ধকারের পরে যখন সূর্য উঠে সকালবেলা, সবাই কিন্তু দেখতে পারে সবকিছু। যখন আপনার সফলতা আসবে, ইনকাম হবে ভালো, তখন দেখবেন আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেলরা যারা আপনার নেগেটিভ করছে, অনেক রকমের ভাবে ছোট করছে আপনারে, তারাই টাকা ধার চাইবে আপনার কাছে, কারণ আপনার কাছে টাকা আছে এটা তারা জানে। যে কোনো ভাবে ভাই, আপনার কাছে টাকা আছে এটা আপনি যদি নাও বলেন মানুষে, তাও মানুষ জানবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে মানুষ জেনেই যাবে যে আপনি ভালো টাকা ইনকাম করেন, ঠিক আছে, কারণ আপনি হজম করেছেন, আপনার সেই ধৈর্য বা আত্মবিশ্বাস, কনফিডেন্সটা আছে। তখন ওই মানুষগুলাই আপনার কাছে আসবে যে ভাই 500 টাকা ধার দরকার, আর আপনি মনে মনে হাসবেন। এই যুগেও মানুষের 500 টাকা ধারের প্রয়োজন। এই যুগেও মানুষ 1,000, 2,000 টাকার জন্য এত রিকোয়েস্ট করে, এত ছোট হয় মানুষের কাছে, সম্পর্ক নষ্ট হয়ে যায় টাকা পয়সার জন্য, নানান রকমের সমস্যা ভাই। সো একটা জিনিস কি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সো যাদেরকে আমি আরো 10 বছর আগে যে পাঞ্জাবিটা পরা দেখতাম, এখন ওই পাঞ্জাবিটাই পরে। আরো 10 বছর আগে যে সাইকেলটা চালায় তারা টিউশনিতে যাইতো, ওই সাইকেলটাই এখন আছে। আরো 10 বছর আগে যে টি শার্ট পরতো, যে শার্ট পরতো, ওইগুলাই এখনো আছে, ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই এখনো। সো ওই সমস্ত ফ্রেন্ড সার্কেলদের ভিতরে আমি এরকমের কিছু জিনিস পাইছি, কঠোর নেগেটিভ। তারা তারা মনে করেন যে আপনি তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করবেন, একটা সুন্দর বিজনেস করবেন, তারা মনে করবে কি যে আপনার এসে জয়েন করাইতে পারলেই তার লাভ, ঠিক আছে, বা আপনার লস হয়ে যাবে, আপনার টাকাগুলো সব ওনার কাছে চলে গেল, হ্যাঁ, আপনার বিপদে ফেলাই দিল। মানে আপনি ওনার আন্ডারে থাকবেন, ওনার রেফারেলে একটা আইডি করবেন, এইটা মানে তারা কোনোভাবেই মেনে নিতে চায় না। হ্যাঁ, আমি আর একজনের রেফারে আইডি করব, আমি ওনার ডাউনলাইন হব, এটা অসম্ভব। আমার ডাউনলাইন মানুষ হবে, আমি কেন তারে মানবো? মানে এইরকম টাইপের মানুষ আপনার অনেক পাবেন, ঠিক আছে। এখন কথা হলো যে ভাই, আমি যদি একজনকে না মানতাম আপলাইন হিসেবে, সে আমার থেকে ছোট হোক বড় হোক,
তাহলে কিন্তু ভাই আমার টিমে 14,000 লোক কোনোদিনই জয়েন করতো না, আমার রেফারেলে 400-500 মেম্বার কোনোদিনই অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতো না। এবার কথা হলো, আপনি যদি আপনার আপলাইনকে না মানেন, তো আপনাকে কেউ কোনোদিন মানবে না, কেউ কোনোদিন আপনার সাথেও কাজ করবে না। তো এই যে মেনে নেওয়া, এই যে মানে ধৈর্য, এই জিনিসটা কিন্তু সবার ভিতরে আপনি পাবেন না, কিন্তু যার ভিতরে আপনি পাবেন সে আপনার কাজ কাজ ঘটাই দিবে, সে আপনার যে কোনো কিছু ঘটাই দিতে পারবে, ঠিক আছে? তো আমরা যেটা করি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপরে রেফারেল বেস সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং, আউটসোর্সিং, অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এই যে নামগুলো আমি এখন আপনাদেরকে বললাম, সো এর উপরে কোনো টাকা নাই। একটা কথা লিখে রাখেন খাতায়, এই পৃথিবীতে এই সমস্ত কাজের উপরে কোনো কাজ নাই। আপনি যা কিছু করেন না কেন, আপনার মার্কেটিং এ ফিল্ডে আসতে হবে ভাই। আজকে আপনি যদি প্রাণ আরএফএল কোম্পানির কথা বলেন, বাংলাদেশের অনেক সুনামধন্য কোম্পানি, গাজী গ্রুপ, বসুন্ধরা, তারা প্রচুর পরিমাণ মার্কেটিং প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে করতেছে। আপনি জানেন, খবরে, নিউজে, পত্রিকায়, দেয়ালে দেয়ালে নানান ভাবে করতেছে তারা ভাই। সো এত কোটি টাকার ইন্ডাস্ট্রি হয়েও তারা মার্কেটিংটা বন্ধ রাখতে পারে নাই। সেলস আউট হয়ে যাবে, একবারে মার্কেট থেকে হারাই যাবে। আপনি আমি এমন কি হয়ে গেছি ভাই, একটু কথা বলতে পারবো না মানুষের সাথে, একটু মিটিং এ থাকতে পারবো না, একজনের কথা শুনতে পারবো না, একটা জিনিস মেনে নিতে পারবো না, একজনকে বুঝাইতে পারবো না, একটা গ্রুপ তৈরি করতে পারবো না, 2-4 জনের সামনে কথা বলতে পারবো না। So, আপনি কিভাবে লক্ষ কোটি টাকার ইনকাম করার স্বপ্ন দেখেন? আপনি আজকে থেকে স্বপ্ন দেখা বন্ধ করে দেন ভাই। আজকে থেকে আপনি হেরে যান, কিচ্ছু করার নেই। আপনি বাস্তবতা থেকে যদি শিখতে না পারেন, আপনারে কেউ কোনোদিন শিখাইতে পারবে না ভাই। আমি বহু মানুষ দেখছি ফোর্সে জয়েন করবে, একটা কাজ করবে, কিন্তু যে লোকটা কাজের, তাকে কোনোদিন মনে করেন যে বলা লাগে না, সে নিজে থেকেই প্রত্যেকটা জায়গা থেকে শিখে। আর যে লোকটা অকর্মা, সে সবসময় আপনারে বলবে আমার আপলাইন কিছু শিখায় নাই, টাইম দেয় নাই, এই করে নাই, সেই করে নাই। আপলাইন আপনার আইডি করে দিছে, এটাই অনেক বড় বিষয়। একটা আইডি করতে অনেক সময় লাগে, ঠিক আছে? এবার কাজ আপনার মতো করে শিখতে হবে। এখন আপনি যদি মিটিং এ না আসেন, আপনি যদি শুধু নেগেটিভ জিনিস নিয়ে পড়ে থাকেন, পজিটিভ জিনিসগুলো ধরেও না দেখেন, তো আপনারা কেউ কোনোদিন কোনো জায়গা থেকে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন না। তো শেখার মন মানসিকতা আপনার থাকতে হবে প্রচুর। একটা কথা আমরা ভাই সবসময় বলি, শিখবেন একবার, ইনকাম করবেন আজীবন। এখন একটা কথা হলো, আমি এত ভালো ইনকাম কিভাবে করতে পারি? কারণ আমি ছোটবেলা থেকেই এই নেটওয়ার্ক মার্কেটিং বা সেলস এর জগতে আমি ছিলাম। কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে ধৈর্য ধরে লেগে থাকতে হয়, কিভাবে একটা মানুষ গালি দিলেও তাকে সালাম দিয়ে চলে আসতে হয়, কিভাবে একটা মানুষের সাথে তাল মিলিয়ে কথা বলতে হয়, কিভাবে একটা মানুষের ভালোবাসা তৈরি করতে হয়, কিভাবে ওনার কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, কিভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্টেটিভ করতে হয়, সাহস, আত্মবিশ্বাস, কনফিডেন্স, ধৈর্য, ইনভেস্টমেন্ট, এই সকল কিছু আমি ছোটবেলা থেকেই করে আসছি। এবং আমি যেই কোনো কোম্পানিতে কাজ করছি, যেই কোনো প্রজেক্টে কাজ করছি, আমার কাজের ভিতরে এই রিলেটেড কোনো কাজ যদি না থাকতো আমি করতাম না। কারণ আমি জানি আউটসোর্সিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টেলিগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফ্যান ফলোয়ার্স তৈরি করা, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং, এর উপরে কিছু নাই। সারা পৃথিবীর ম্যাক্সিমাম ইনকাম, সর্বোচ্চ লেভেলের সবচেয়ে সহজ ইনকাম, অল্পতেই ইনকাম করা যায়, একদম একটা মানুষ নতুন থেকেই শুরু করে এখান থেকে ইনকাম করতে পারবে, এইটার জগৎ নিয়ে আমরা কাজ করছি। এবং এইটা মনে করেন এইটাই হলো মেইন ইনকাম সোর্স হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আপনি অনেক টাকা ইনভেস্ট করে ট্রেডিং করবেন, আপনি অনেক টাকা ইনভেস্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করবেন, আপনি অনেক টাকা ইনভেস্ট করে একটা মনে করেন যে অ্যাপস ডিজাইনিং এর কাজ শিখবেন, এসইও এর কাজ শিখবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখবেন, নানান কিছু কিন্তু আছে ভাই। কিন্তু ওই জায়গাতে তো আপনার টাকা লাগবে। এখন ওই টাকাটা কিন্তু ইনকাম করার জন্য আপনার কোথাও না কোথাও কাজ করতে হবে। সো আমি মনে করি ফরসেস ওয়েব 3.0 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজটা নিয়ে আমরা কথা বলতেছি, বা যে আইডিটা আপনারা দেখতেছেন ওয়েব পেজ, সো এইটার উপরে সহজভাবে ইনকাম করে টাকা জমানোর চেয়ে আর কোনো সহজ উপায় আমি আমার জীবনে আমি পাই নাই। তাইলে আমি ওগুলা করতাম, এগুলো আমি করতাম না, ঠিক আছে? সো
আপনার কাছে যখন অনেক টাকা থাকবে তখন আপনি অনেক বড় ব্যবসা করতে পারবেন। হতে পারে একটা মুদির দোকান, হতে পারে একটা টেইলার, হতে পারে একটা গার্মেন্টস, হ্যাঁ, হতে পারে আপনি কিছু জমি কিনবেন, অনেক অনেক স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন, কিন্তু এই জন্য তো আপনার টাকার প্রয়োজন, তাই না? তো টাকাটা ইনকাম করার জন্য আউটসোর্সিং ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারনেট মার্কেটিং যেটা আমরা করি। তো এটাই হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং। আর যে মার্কেটিংটা করে আমি, দেখেন এখানে 26/7/2022 জয়েন করেছি, 14-15 মাস 16 মাস এরকমই হয়েছে সাপোজ। তাহলে দেখেন আমার এখানে টোটাল যে ডলার, এগুলা কিন্তু বাংলা টাকা না, যে ডলার বিইউএসডি এবং বিএনবি ইনক্লুডিং হয়ে প্রায় 20 থেকে 21 লক্ষ টাকার উপরে কিন্তু আমার ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে হয়েছে। দ্যাটস কল আউটসোর্সিং অ্যাফিলিয়েট মার্কেটিং পাওয়ার, ঠিক আছে? তো এই জিনিসগুলা করার জন্য আপনাকে অনেক মানুষ গালি দিবে, আপনাকে খোঁচা দিয়ে কথা বলবে। ওই যে বললাম, হজম করতে হবে, শুধু হজম করার মতো এবিলিটি। আর এক কান দিয়ে কথা ঢুকাবেন, আর এক কান দিয়ে বের করে দিবেন। যত কিছুই বলুক না কেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। যখন আমার কাছে ভালো টাকা থাকবে না, তোমরা আমার কাছে টাকা ধার চাইবা বন্ধুরা, ঠিক আছে? তোমরা আমার কাছে 500, 100, 200, 1000, 5000 টাকা ধার চাওয়ার জন্য সিরিয়াল দিবা। মনে রাখো, ঠিক আছে? আজকে তোমরা হয়তো আমাকে ইনসাল্ট করতেছো, কিন্তু আমি যে কাজ করতেছি, হ্যাঁ, তোমরা তো বুঝতেছো ভাই আমি ভুল কাজ করতেছি, আসলে আমি রাইট কাজ করতেছি, ঠিক আছে? তো এই কাজ করে এত এত মানুষ ইনকাম করতে পারতেছে। আমি যদি আপনাদেরকে একটা গ্রুপের লিংক দেই, আপনারা অবাক হয়ে যাবেন। যারা নতুন আছেন, আপনারা যারা পুরান আছেন, আপনারা তো এই গ্রুপটা সম্পর্কে জানেন যে এখানে কি ভাই শুধু আমি একাই ইনকাম করছি। আমি যে এতদিন ধরে কাজ করি এখানে, আমাদের দেখেন রাকিব ভাই বেশি দিন হয় না জয়েন করছে, আইডির সিরিয়াল নাম্বার দেখলেই তো বোঝেন 14 লক্ষ নাম্বারে আইডির সিরিয়াল। আর যেখানে আমার আইডির সিরিয়াল 5 লক্ষ নাম্বারে। তো ওনার দেখেন টোটাল ইনকাম কত। টোটাল ইনকাম এখানে লেখা আছে, তার মোট ইনকাম বাংলা টাকায় 90,964 টাকা, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। সুমন 777 ভাই, মানে কত আইডিয়া আপনারা এখানে দেখবেন, হাজার হাজার আইডিয়া আপনারা এখানে পেয়ে যাবেন। যে গ্রুপের লিঙ্কটা এখন আপনাকে দিলাম না, সো এই গ্রুপটাতে জয়েন হয়ে আপনারা ফ্রি সময়ে চেক করে দেখবেন যে কত হাজার হাজার অ্যাফিলিয়েট ইউজার, মানে আমাদের সাথে ফরসিটি অ্যাকাউন্ট করে, বড় বড় স্লট আপডেট করে, কাজ করে, মার্কেটিং করে, স্লট বাই সেল করে, গেম খেলে বিভিন্ন ভাবে এখান থেকে ফরসেজের মেম্বাররা ইনকাম করতেছে বিভিন্ন ভাবে। তো আপনারা কিন্তু টোটাল ডিটেলস গুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তা আপনারা এই গ্রুপটা চেক করে দেখবেন যে এত হাজার হাজার মানুষ, এই গ্রুপটা কিন্তু প্রায় 1.5 বছর আগের পুরাতন একটা গ্রুপ, এমন না যে 2 দিন আগের গ্রুপ। আপনার আমি বোকা বানাইতেছি। টেলিগ্রাম সম্পর্কে, গ্রুপ চ্যানেল সম্পর্কে যদি ন্যূনতম জ্ঞান আপনার থাকে, আপনি বুঝতে পারবেন একটা পোস্টও কিন্তু এডিট করা নাই। প্রত্যেকটা পোস্ট কিন্তু কত তারিখে করা হয়েছে, এখানে আপনি যখন উপরে উঠবেন সব দেখাবে। প্রত্যেকটা পোস্ট, একটা পোস্টও কিন্তু এডিট করা না। এখানে আপনি 1.5 বছরের হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন যে কত হাজার হাজার মেম্বার ফরসেজের সাথে অ্যাকাউন্ট করেই প্রথম মাস থেকেই তারা ইনকাম করতে পারতেছে। So, একটা কথা হলো, আমরা প্রুফ ছাড়া কোনো কাজ করতে চাই না, ঠিক আছে? প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু আমাদের একটা করে প্রুফ আছে। তো আপনারা এখানে দেখে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে আপনারা কি ভালো একটা প্রজেক্টে আছেন নাকি কোনো স্ক্যাম প্রজেক্টে আছেন, আর কিছুই না। ওকে, এবারে একটা ইনফরমেশন হলো, ফোর্সেসে কোনো কাজ নাই। একটা জিনিস মনে রাখবেন, যারা পুরাতন আছেন বা যারা নতুন আছেন, ফোর্সেসে কোনো কাজ নাই। যেমন আপনার ধরেন, আপনি একটা হতে পারে আপনি একটা কি বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা প্রোগ্রামে একটা কোম্পানি থেকে আপনারা কাজ পাইছেন। সেখানে আপনার ওই কোম্পানির হোস্টিং, ডোমেন, ওই কোম্পানির প্রোডাক্ট, ওই কোম্পানির ইনফরমেশন, ওয়েবসাইটটাকে টপ লিস্টে আনার জন্য আপনাকে প্রতিদিন কাজ করা লাগবে। তারপরে যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন বা ওই কোম্পানির ওই প্রজেক্টের যদি ভালো সেলস হয় আপনার দ্বারা মার্কেটিং করে, হ্যাঁ, তাহলেই তারা আপনাকে পেমেন্ট করবে। সো ফরস্ট্রেজে কিন্তু এরকম কোনো ঝামেলার, কোনো জটিলতার ভিতরে আপনাকে আটকে দেওয়া হয়নি। আপনি এখানে $50 দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন, $13 দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন, $25 দিয়ে করতে পারেন। আপনি এখানে যতটুকু ইনভেস্টমেন্ট আপনার আছে, আপনি এখান থেকে 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে আইডি করতে পারেন। যেমন আমার আইডিটা প্রায় 1.5 লক্ষ টাকা দামের একটা আইডি। কিভাবে বুঝবেন? কারণ আমার এখানে স্লট অনেকগুলা আপডেট করা, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার উপরে স্লট আপডেট করা আছে। তার মানে আমার এটা 2 লক্ষ টাকা দামের আইডি। এখন এটা যার কাছে যতটুক টাকা আছে সে ততটুক টাকা ইনভেস্ট করে এখানে আইডি করতে পারে। একদম মিনিমাম হলো 1600-1700 টাকা থেকে শুরু। ওকে, এবার কথা হলো, আপনার কাছে ধরেন সে এক্সাম্পল 8,500 টাকা আছে। সো আপনি যার মাধ্যমে আসছেন, আপনি ওনাকে বলবেন যে 8,500 টাকা আমার কাছে আছে, আমি 8,500 টাকায় যে কয়টা ডলার আমি পাবো,
8,500 টাকায় আমি ধরেন কত ডলার, $70, $75 আমি পাবো। সো 8,500 টাকায় যা ডলার আমি পাই, ওই ডলার গুলা দিয়ে আমি স্লট আপডেট করতে চাই বা ওই ডলার আমি ফরসেজে ইনভেস্ট করতে চাই। এখন দেখা যায় ওই 8,500 টাকা বা 9,000 টাকায় আপনি 6টা স্লটের 2টা করে পাবেন, একটা করে পাবেন। হ্যাঁ, আপনি ওগুলো আপডেট করে নেন। আগামীতে আবার আপনার কাছে ফরসেজ থেকে কিছু ইনকাম আসছে বা আপনার আরো হাতে কিছু টাকা আসছে, আপনি আরো কিছু টাকা এখানে ডিপোজিট করে আপনার আইডিটার যতগুলা বেশি স্লট আপনি আপডেট করে রাখবেন, ওই স্লট আপনার পরে এসে যারা ফরসেজ আইডি করবে আমাদের টিমে বা আমাদের টিমের বাইরে, ওরাও তো এই স্লট গুলা কিনবে, তাই না? তো ওইখান থেকে আপনার কাছে স্লট ম্যাচিং করে একটা ইনকাম আসবে। তো এটা হলো সবচেয়ে মেইন একটা অপরচুনিটি। এবং এর পাশাপাশি যখন আপনি স্লটার থাকবে, তখন আপনি যদি এখান থেকে প্লে গেম, এই যে দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড আর্ন, এখানে আপনি ঢুকবেন, ঢুকে এখানে দেখবেন কি কি গেম দেওয়া আছে, আপনি গেম খেলবেন। গেম খেলে আপনি যদি আস্তে ভালো স্কোর করতে পারেন, সবাইকে তার কোম্পানি পেমেন্ট দিতে পারবে না, তাই না? কারণ পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে ইনকাম করতে হলে আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে। সো যারা যারা ভালো গেম খেলতেছে ওদেরকে আপনি ফলো করবেন এবং ওরা কত স্কোর করছে তার চেয়ে বেশি স্কোর করার আপনি চেষ্টা করবেন। এভাবে যদি ভালো আপনি গেম খেলেন, প্রতি সপ্তাহে আপনি 5,000, 10,000, 20,000 টাকা ইনকাম করতে পারেন। ওকে, তারপরে আপনার এখানে ফরসেজের যে টোকেন আসতেছে আগামীতে, এবং ফরসেজের যে টোকেনটা আসতেছে আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মিটিং এ এখানে আমি দিয়ে দিচ্ছি যে FRGX টোকেন। সো এই টোকেন হোল্ড করে, এই টোকেন আপনি কিনে আপনার ট্রাস্ট ওয়ালেটে রেখে দিবেন, ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, সেখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, এটা তো এখন আসে নাই, এই মাসের আজকে হলো 14 তারিখ, এই মাসের 20 তারিখে এই টোকেনের অপশনটা আসবে। সো টোকেনের একটা মজার বিষয় হলো কি দেখেন, ফরসেস কি কারণে বেস্ট। নাম্বার ওয়ান, ফরসেস 4 বছর আগের কোম্পানি, তার মানে 4 বছর ধরে তারা একইভাবে সবাইকে পেমেন্ট করতেছে। 4 বছর ধরে তারা স্ক্যাম করে নাই, তারা যা বলছে, যার যেমন ইনকাম পাওয়ার প্রত্যেকের ইনকাম দিয়ে দিছে, প্রতি মিনিটে মিনিটে মানুষ এখান থেকে ইনকাম পাচ্ছে। যেমন দেখেন, আপনি একটু নিচে যদি আসেন, দেখেন লেস দেন এ মিনিট আগে $5 ইনকাম পাইছে এই আইডি নাম্বারটা, লেস দেন 1 মিনিট আগে এই আইডি গুলা X3 প্রোগ্রাম থেকে ইনকাম পাইছে। আরো নিচে যান, 2 মিনিট আগে এই লোকগুলা ম্যাক্স কোর থেকে ইনকাম পাইছে। যেখানে যে 6টা প্রোগ্রাম X3, X4, ম্যাক্স কোর, এক্স কোর, এভাবে প্রত্যেকটা প্রোগ্রাম থেকে প্রতি মিনিটে মিনিটে সারা পৃথিবী থেকে মানুষ ইনকাম পাইতেছে। এখন যে যেমন কাজ করতেছে তেমন ইনকাম হইতেছে, যার টিমের লোকেরা যেমন কাজ করতেছে ওই টিমের মেম্বাররা ওরকম ইনকাম পাইতেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্লট থেকে কিন্তু মানুষ এখান থেকে প্রতি মিনিটে মিনিটে ইনকাম পাইতেছে। এই মুহূর্তে যদি আপনি একটা ইনকাম পান, আপনার ইনকামটাও কেউ না কেউ এভাবে করে দেখাইতে পারবে আরেকজনকে, সেটাও কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে। ওকে, তো তার মানে বুঝতে পারতেছেন যে ফরসেস এই একই সেটলমেন্টে 4 বছর ধরে আছে, তার মানে খুবই ট্রাস্টেড একটা সাইট। এখন আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাবেন, যে স্কুলটা এই মাসে নতুন ওপেন হয়েছে সেখানে ভর্তি করাবেন, নাকি যে স্কুলটা আরো 10 বছর আগে থেকে একইভাবে সার্ভিস দিয়ে আসতেছে, সেখানে তাদের এক্সপিরিয়েন্স আছে অনেক, তাদেরকে অনেক মানুষ ভরসা করে, আপনি সেখানে ভর্তি করাবেন? অবশ্যই যার এক্সপিরিয়েন্স বেশি, যে অনেক বছর ধরে আছে, ভালো সার্ভিস দিচ্ছে এবং যাদের কাজকর্ম এবং কথা কাজে মিল আছে, আপনি তাদের সাথেই কিন্তু জয়েন করবেন, তাই না? তো ফরসেস হলো ওই মাপের একটা কোম্পানি। এটা এমন কোনো কোম্পানি না 1 মাস আগে আসছে, 1 সপ্তাহ আগে আসছে, আগামী 1 মাস থাকবে কিনা, স্ক্যাম করবে কিনা, ওই রকমের কোনো ঝামেলা নাই। তার মানে এটা অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা একটা কোম্পানি। ওকে, এটা ছিল প্রথম নাম্বার ওয়ান। তো এবার কথা হলো আপনি কিভাবে চেক করবেন। ধরেন আমি এখানে আইডি করছি কত, 26/7/2022। আমার আপলাইন কবে আইডি করেছে, 26/7/2022। তার উপরের আপলাইন কবে আইডি করেছে, 12/7/2022। তো এবার আমি যদি এখানে একটা আইডি নাম্বার লিখে সার্চ করি, যারা 2021 সালে জয়েন করেছে, ওকে, যেমন দেখেন 12 নাম্বার লিখে সার্চ করলাম, তো 12 নাম্বার আইডিটা জয়েন করেছে 1/6/2021-এ। তার মানে 2021 গেল, 2022 গেল, 2023 গেল, 2024 কেবল এই মাত্র শুরু হইলো, তাই না? সো বিষয়টা তো এরকমই। তার মানে বুঝতে পারতেছেন এই সাইটটা কত পুরাতন একটা সাইট, যেখানে অলমোস্ট 16,25,702 জন মেম্বার আছে, যারা আমরা যেভাবে আইডি করছি তারাও একইভাবে আইডি করে সারা পৃথিবী ব্যাপী কাজ করতেছে এবং একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। সেটা হলো সবচেয়ে মজার একটা বিষয়। ওকে, তারপরে একটা কথা হলো যে কোম্পানির নিজস্ব এনএফটি রয়েছে। আর এনএফটি মানে কি, নন ফাঞ্জিবল টোকেন। সো এইটা সম্পর্কে যাদের আইডিয়া নাই একদম ন্যূনতম, তারা ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, হোয়াট ইজ এনএফটি।
এনএফটি মিনিং কি, এনএফটি মানে কি, আগামী নেট দুনিয়ায় এনএফটি কি রকমের ভূমিকা পালন করবে, কিভাবে ইনকাম দিবে, যারা এনএফটি নিয়ে এখন এখন থেকে যারা এনএফটি নিয়ে কাজ করবে বা তারা আসলে কি রকম গেইন করতে পারে, আসলে জিনিসটা কি, তো অনেক রকমের ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমাদের এনএফটি আস্তে আস্তে বাইন্যান্সে লিস্টেড হবে, ওপেনসিয়া মার্কেট প্লেস অলরেডি হয়ে গেছে, মি ওয়ার্ল্ড এ লিস্টেড, মি ওয়ার্ল্ড এনএফটির নিজস্ব একটা আমাদের অফিসিয়াল সাইট, পুমা ল্যাব, অনেক। তারপরে এই যে কিছুদিন আগে এনএফটি নতুন একটা ওয়েবসাইটে লিস্ট হয়েছে যেটা ওকেএক্স। সো OKX.io তেও কিন্তু আমাদের এনএফটি লিস্টেড হয়ে গেছে। তার মানে যে কোম্পানির নিজস্ব এনএফটিস রয়েছে, আর এনএফটি মানে অনেক বিশাল বড় মাপের একটা সুযোগ, এবং যে কোম্পানির নিজস্ব ডলার আছে, তার মানে বুঝতে পারতেছেন যে যে কোম্পানির নিজস্ব ডলার বের হইতেছে। আর কি চান আপনারা, যে কোম্পানিটা 4 বছর ধরে মার্কেটিং করতেছে, 16-17 লক্ষ মানুষের একটা টিম তারা তৈরি করেছে, অ্যাক্টিভ টিম, সারা পৃথিবীতে এই মেম্বার গুলা ছড়ায় ছিটা আছে, হ্যাঁ, 16 লক্ষ প্লাস মেম্বার। এবার কথা হলো, এই যে 16 লক্ষ অ্যাক্টিভ মেম্বার থাকার ফলেই কিন্তু এই কোম্পানি উদ্যোগ নিতে পারছে, বা তারা নিজেদের একটা ডলার মার্কেটে পাবলিশ করার সুযোগ পাইছে, তা না হলে কিন্তু তারা পাইতো না। যেমন দেখেন, আপনাকে অনেকেই বলবে যে আমাদের কোম্পানিতে জয়েন করো, ফোর্সেজের মতোই সিস্টেম, ফোর্সেজে তো মার্কেটিং করা লাগে, আউটসোর্সিং করা লাগে, হ্যাঁ, তোমার মিটিং করা লাগে, আমাদের এখানে কিচ্ছু করা লাগবে না, শুধু জাস্ট একটা আইডি ওপেন করো, প্রতিদিন তুমি $1 করে পাবা, প্রতিদিন $10 করে পাবা, তুমি যত বেশি ইনভেস্ট করবা তত বেশি ইনকাম পাবা। ওকে, তো আপনিও জিজ্ঞেস করবেন তোমাদের কোম্পানি কতদিন আগে বের হয়েছে, বলবে এই ধরো 2 দিন আগে, 1 সপ্তাহ আগে। ওকে, তোমাদের কোম্পানির নিজস্ব কোনো ডলার আছে, এনএফটি আছে, তোমাদের কোম্পানির কোনো নিজস্ব গেম আছে যে গেম প্লে স্টোরে পাওয়া যায়? বলবে ভাই এগুলো কি বলতেছেন, আপনি এত কিছু কেমনে জানেন? ওই লোক আপনার আর কোনোদিন মেসেজই দিবে না, কারণ সে বুঝবে যে আপনি অলরেডি অনেক কিছু জানেন। তো আপনার কাছে ইনভাইটেশন দিয়ে কোনো লাভ নাই, কারণ আপনাকে তারা ওই স্ক্যাম কোম্পানিতে দিতে পারবে না। তো ফোর্সেজ, এই যে জিনিসগুলা বললাম, সেই জিনিসগুলা ফোর্সেজে আছে। এইটা যে কত বড় একটা মার্কেটিং টুলস আপনারা জানেনই না। অলরেডি দেখবেন ফোর্সেজে যে মিনি গেমটা চলতেছে, ম্যাক্স কোর গেম, তো এই গেমের মার্কেটিং করে অলরেডি আমরা প্রচুর টাকা ইনকাম করে ফেলছি, এবং আগামীতে অনেক করতেছি, প্রচুর পরিমাণ ইনকাম হইতেছে এই গেমটাকে জাস্ট মার্কেটিং করে। গেম খেলে না, গেম খেলে ইনকাম করাই যায়, জাস্ট এটাকে মার্কেটিং করে আরো বেশি টাকা ইনকাম করছি আমরা, বা আগামীতে আরো অনেক করব, এবং আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার করতেছে। সো অ্যাজ লাইক বোঝার ট্রাই করেন যে এইগুলা জাস্ট একটা মার্কেটিং টুলস, যে এই টুলস গুলা কিন্তু আমাদের একদম বাস্তবে কাজ করে। যেমন গেম খেলেও আপনারা ইনকাম করতে পারতেছেন, যে লোকটা ইনকাম করতে পারতেছেন সেই লোকটা অ্যাটলিস্ট বুঝতেছেন যে ফোর্সেস কোন মাপের কোম্পানি, যারা টাকা দেয়, যারা আপনাকে কোনো এক গুচ্ছ লাল গোলাপ ধরাই দেয় না, যারা আপনাকে কতগুলা কাচের হাঁড়ি পাতিল ধরাই দিল, যারা আপনাকে অসংখ্য ভালোবাসা দিয়ে দিল, যারা আপনাকে অনেকগুলা বই দিয়ে দিল, এগুলা পড়বেন আপনি গিফট, এই সমস্ত জিনিস ফোর্সেস দেয় না। ফোর্সেস একদম ডিরেক্ট ডলার দিয়ে দেয়, ডিরেক্ট টাকা দিয়ে দেয় আপনার ওয়ালেটে, আপনার ট্রাস্ট ওয়ালেটে, নট বিকাশ। ট্রাস্ট ওয়ালেটে ডলার আসা, বিকাশে আসা একই কথা, ভাঙায় আপনি বিকাশে নিয়ে নিলেন 1 ন্যানো সেকেন্ডের ভিতরে। তো বুঝতে পারতেছেন যে ফোর্সেস কোন মাপের ওয়েব 3.0 টেকনোলজি। ফোর্সেস নট এ কোম্পানি, জাস্ট একটা সিস্টেম। তো এই সিস্টেমের সাথে যারা জড়িত আছেন, আমি মনে করি ভাই আপনারা যদি কাজ না করেন, সুযোগ পেয়েও হাতছাড়া করলেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। অভাগা, আপনারা হতভাগা ছাড়া আর কিছু না। জাস্ট চেষ্টা করে যান ভাই, আপনি চেষ্টা করে যান যে আপনি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, আমি কাজ করব, সবার চেয়ে ভালো কাজ আমি ফোর্সেজে করব, আমি বেশি সময় দিব, আমি বেশি কাজ করব, আমি একদিন ফোর্সেজের এই গোটা দুনিয়াতে আমি দেখাই দিব যে আমি ফোর্সেস থেকে সাকসেসফুল। প্রতি মাসে 50,000 1 লাখ টাকা আমি ইনকাম করতে পারতেছি ফোর্সেস থেকে, এটা আমি দেখাই দিব। এরকমের একটা চ্যালেঞ্জ দেন, কারণ ফোর্সেস ডাইরেক্ট টাকা দেয়, এটা বুঝতে হবে আপনাকে। ওকে, তার মানে ওই আমজাম কদু মার্কা আলারা যারা ইনভাইট করতে আসবে ওদেরকে বলেন তোমাদের কোনো ডলার আছে কিনা নিজস্ব। ফোর্সেজের তো FRGX টোকেন আসতেছে, ক্রিপ্টো কারেন্সি, এই মাসের 20 তারিখে আসবে, ধরেন না চলেই আসছে, কারণ যদি এটা নিয়ে এত পরিমাণ মার্কেটিং করতেছে কোম্পানি, এটা কনফার্ম চলে আসছে, আপনি একদম ব্যাটে বলে এটা কনফার্ম চলে আসছে। তার মানে বুঝেন যে কোম্পানির নিজস্ব একটা ডলার থাকবে, আস্তে আস্তে এই ডলারের দামটা বাড়তে থাকবে। শুরুতে অনেক কম থাকবে, আপনারা কমে পাবেন, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো তার চেয়ে মজার একটা বিষয় হলো যে আপনার যে ফোর্সেজের গেম,
এই গেম যে মিউ ওয়ার্ল্ডের যে ফরসেজের এনএফটি গেম, এই গেম রিলিজ হচ্ছে প্লে স্টোরে। আমরা কোনো কিছু ডাউনলোড করতে গেলে প্লে স্টোরে যাই আমরা, তাই না? প্লে স্টোরে আমরা যে জিনিসটা পাই এইটাই আমরা মনে করি যে এটা মানে প্লে স্টোরে যেহেতু চলে আসছে, এটা তো আসলে ধুমফোন কোনো কোম্পানি না। হ্যাঁ, এটা তো আসলে তারা তো আসলে মানে অনেক স্ট্রং একটা, তাদের বেসমেন্টটা অনেক ভালো, অনেক স্ট্রং। তাদের সাথে এই প্রজেক্টে কাজ করলে হয়তো আমার ক্যারিয়ার আছে। তো বুঝতে পারেন যে এরকমের আপনার প্লে স্টোরে কিন্তু, যে গুগল প্লে স্টোরে কিন্তু আমাদের গেমটা এই মাসের শেষের দিকে কিন্তু আপনারা পাবেন। এবং ওইখান থেকে যত মানুষ গেম খেলবে, যারা ফরসেজ অ্যাকাউন্ট আছে বা নাই সবাই খেলতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু ফরসেজ ম্যাক্স কোর গেমের কথা বলতেছি না, এটা কিন্তু অন্য আরেকটা গেম আসতেছে ফরসেজের, সেইগুলোর কথা। তো যেটা অলরেডি চলেও আসছে, অনেক কাজ চলতেছে, আরো আরো এর পুরোপুরি আপডেটটা এখনো হয় নাই। আরো আগামীতে আরো অনেক রকমের গেম নিয়ে আসবে ফরসেজ কোম্পানি, ঠিক আছে? সো ওই সমস্ত ভার্চুয়াল গেম সারা পৃথিবীর মানুষ খেলবে। আর আমরা যারা ফরসেজে আইডি করে বসে আছি, আমরা যারা ফরসেজে টিম ওয়ার্ক করতেছি, কাজ করতেছি, তো সারা পৃথিবীর মানুষ গেম খেলবে। গেমার যারা পোলাপান টাইপের, ঠিক আছে? তো ওরা গেম খেলবে, ওরা ওদেরকে বললেও খেলবে, না বললেও খেলবে। কোম্পানি ওদেরকে দিয়ে গেম খেলাবে, আর ওইখান থেকে যে ইনকাম আসবে, এই ইনকাম আমাদেরকে দিবে, কারণ আমরা হলাম বিজনেস পার্টনার ফরসেজের। ওকে, তার মানে বুঝেন, ফরসেজ যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসতেছে, ওই প্রজেক্ট থেকে যত সেলস আসবে সেগুলা আপনাদের যাদের ফরসেজের অ্যাকাউন্ট আছে, যাদের হাই লেভেলের স্লট অ্যাক্টিভেশন করা আছে, তো তারাই কিন্তু সেই সুযোগগুলা পাবে। এবার একটা জিনিস বুঝেন, যারা স্লট আপডেট করতেছেন না ভাই, লিখে রাখেন, এমন এমন সুযোগ কোম্পানি নিয়ে আসবে। আপনি শুধুমাত্র এখন থেকে স্লট আপডেট করতেছেন না বড় লেভেল, আপনি টিমের লোকদেরকেও করাচ্ছেন না, আপনি আপনি হুট করে যখন আপনি দেখবেন যাদের ভালো লেভেল স্লট আপডেট করা আছে প্রত্যেকটা লেভেল, এরা এক্সট্রা ফ্যাসিলিটি পাইতেছে যেগুলো আমরা পাইতেছি না, আর তখন আপনি ডিসিশন নেবেন আমি আপডেট করব এবং আমার টিমকেও আপডেট করাবো, তখন আসলে আপনার এই জিনিসটা ডুপ্লিকেশন করতে আবার 6 মাস লেগে যাবে। আর যারা অলরেডি বড় স্লট নিয়ে কাজ করতেছেন এবং টিমের ভিতরে ডুপ্লিকেশন করতেছেন, আমি বারবার এই কথাগুলা বলি, প্রত্যেকটা মিটিং এর আমি লাস্টে বলে যাই, ভাই স্লট গুলা লেভেল আপডেট করেন এবং টিমের প্রত্যেকটা মেম্বারকে আপনার যে লেভেল গুলো আপডেট করা আছে সেগুলা করান, এবং তারা যখন আপনার লেভেলে চলে আসবে আপনি নেক্সট লেভেলে চলে যান। কিভাবে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটা স্লটে বুঝাই দিই, বাকি সবগুলা একই রকম। ধরেন আপনি 7 নাম্বার লেভেল আপডেট করছেন, এবার আপনার টিমে ডাইরেক্ট পার্টনার আছে কতজন? 50 জন। 50 জনকে দিয়ে আপনি 7 নাম্বার লেভেল আপডেট করান, বা 50 জনের ভিতরে যদি একজন ব্যক্তিও 7 নাম্বার লেভেল আপডেট করে, আপনি সাথে সাথে 8 নাম্বার লেভেল আপডেট করে ফেলেন। এইভাবে করে প্রত্যেকটা মেম্বারকে দিয়ে বিগ লেভেল গুলো আপডেট করান প্রত্যেকটা প্রোগ্রামে। ধরেন এক্স4 আপনার 5 নাম্বার লেভেল আছে, এখন আপনার টিমের একজন মেম্বার যদি 5 নাম্বার লেভেল আপডেট করে, আপনি সাথে সাথে 6 নাম্বার লেভেল অ্যাক্টিভেশন করে ফেলেন। এইভাবে করে প্রত্যেকটা মেম্বারকে আপনার স্লটে নিয়ে আসতে হবে, কারণ এই স্লট এমনি এমনিতে কিন্তু কোম্পানি দেয় না। আমরা ফরসেজের মেইন বিজনেস পার্টনার, আদার্স যত প্রজেক্ট আছে সেখান থেকে আমরাই ইনকাম পাবো। এখন কথা হলো, আপনার যদি সবগুলাই একটা একটা করে লেভেল থাকে আর সবগুলাই কোনো লেভেল নাই, আপনি খুলেন নাই, কিপটামি করছেন, এগুলা নিয়ে কোনোদিন টিমের মেম্বারদেরকে বলেনও নাই, নিজেও আপডেট করেন নাই, টিমের লোকদেরকেও করার নাই, সো দেখা যাবে একটা সময় যাদের বড় লেভেল আছে তারা গ্লোবাল কমিশন পাবে, গেম প্লে থেকে ইনকাম করতে পারবে, রয়্যালিটি বোনাস পাবে, নানান রকমের সুযোগ সুবিধা পাবে, আর আপনি শুধু বসে বসে দেখবেন আর কিছুই করতে পারবেন না। আপনি নিজে তখন কি সবগুলা লেভেল আপডেট করবেন? এতগুলা টাকা কই পাবো? নাকি আপনার টিমে 1000 মেম্বার আছে, ওদেরকে আমি এখন বলবো হুট করে আপডেট করেন? কেউই তো করবে না, কারণ আপনি তো প্রতিদিন গাছের গোড়ায় পানি দেন নাই, একদিন দিয়েছেন, 5 দিন দেন নাই, হুট করে একদিন দেখছেন গাছ নাই, গাছ মারা গেছে। যত্ন যদি এখন থেকে রেগুলার না নেন, তো কোনোদিনও ওই গাছ থেকে ভালো ফল পাবেন না। ফরসিটির অ্যাজলেক সিস্টেমটা সেম। আপনি আপনার টিমের মেম্বারদেরকে যদি প্রতিদিন না বলেন যে ভাই আপডেট করেন, মেম্বার ইনক্লুড করেন, টিম তৈরি করেন, একটা নেটওয়ার্ক সুন্দর করে সাজান, নিজে একটা মেসেঞ্জার গ্রুপ খুলেন, একটা টেলিগ্রাম গ্রুপ খুলেন, গ্রুপে মেম্বার্স বাড়ান, ফলোয়ার বাড়ান, সাবস্ক্রাইবার বাড়ান, একটা ইউটিউব চ্যানেল খুলেন, সেখানে মার্কেটিং করেন, ভিডিও তৈরি করেন, কাজ করেন, এবং আপনি সাথে সাথে লেভেল গুলো আপডেট করেন, টিমের লোকদেরকেও লেভেল আপডেট করার জন্য উৎসাহিত করেন।
এখন এই জিনিসগুলো যদি আপনি প্রতিদিন কাউন্সিলিং না করেন, তো দেখা যাবে যে আপনি একটা সময় হুট করে যখন এখান থেকে বিগ একটা অ্যাচিভমেন্ট আসা শুরু করবে, তখন আপনি হুট করে যখন সবাইকে এটা বলবেন আর কেউ আপডেট করবে না। হুট করে কেউ কোনো জিনিস করে না। ওকে, তার মানে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আগামীতে কি হতে যাচ্ছে ভাই। ফোর্সেস গেম যখন গুগল প্লে স্টোরে চলে আসবে, আপনি বুঝতে পারেন যে একটা মেম্বারকে এখন একটা অ্যাকাউন্ট করানোর জন্য কত কষ্ট আপনাদের। কোম্পানি পালাই যাবে কিনা, আমার টাকার সিকিউরিটি কি, হ্যাঁ কোম্পানিটা পালাই গেলে তোমার টাকা দিতে হবে। এই কোম্পানির তো কিচ্ছু নাই, না আছে এদের নিজস্ব কোনো ডলার, না আছে এদের প্লে স্টোরে কোনো মানে কি বলে গেম, হ্যাঁ কিছুই তো নাই, না আছে এদের এনএফটি, কিচ্ছু নাই। আমি এই কোম্পানিতে কেমনে আইডি করবো? এর কোনো বাপ মা নাই, এর কোনো পিছনে কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নাই, এর পিছনে কোনো বেসমেন্ট ভালো নাই, এর পিছনে কোনো মানে কি বলবো পিছনে মানে মানে দেয়ালটাকে শক্ত করার জন্য যে খুঁটি, সেই খুঁটিই তো নাই। আমি এই কোম্পানিতে কেন আইডি করব? আমি এই কোম্পানিতে এত টাকা কেন লাগাবো? কি কারণে করব ভাই? যখন এই জিনিসগুলা এই মাসে মানে কি বলবো 2024 সাল হবে, প্রত্যেকটা ফর্সেজিয়ানদের জন্য লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করার জন্য একদম বেস্ট একটা অপরচুনিটি। যারা এখন থেকে এই একটা আমরা 2টা মাস যারা লেগে থাকবেন এবং আগামী 2024 সাল পুরাটা একদম ফিক্সড, যারা একদম লেগে থাকবেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে ফর্সেজের প্রত্যেকটা কথা মেনে চলবেন, কাজ করবেন, আমাদের কথাগুলো শুনবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে কি কি অপরচুনিটি আমাদের আসতেছে। দেখেন একই সাথে ফর্সেজের গেম প্লে স্টোরে আসতেছে 2024 সালের শুরুতে, এবং একই সাথে ফর্সেজের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি আসতেছে বাজারে 2024 সালের শুরুতেই, তার মানে এই 20 তারিখে। তার মানে বুঝেন, এবং একই সাথে এনএফটির দাম বাড়তেছে 2024 সালে, এবং একই সাথে ম্যাক্সকোর গেম তো এসেই পড়ছে এবং এটার আরো অনেক আপডেট চলতেছে। এরকম আরো অনেক ইভেন্ট আসতেছে ভাই, মাথা নষ্ট যে একসাথে কতগুলো অপরচুনিটি যে আসতেছে, মানে অবাক করার মতো একটা বিষয়। So আমি বলবো ভাই, যারা এখন পর্যন্ত মানে কি বলবো মানে হেলায় ফেলায় দিন কাটাইতেছেন, গুরুত্ব দিচ্ছেন না, মানে মানে কি বলবো কোনো আমতা আমতা করতেছেন, আমতা আমতা করলে আপনি হারাই যাবেন মার্কেট থেকে। কেউ না কেউ ঠিকই এই কাজগুলা করে যায়, সামনের দিকে আগায় যাবে। আর আপনারা যারা আমতা আমতা করতেছেন, করব কি করব না, ঢুকবো কি ঢুকবো না, আপডেট করব কি করব না, মিটিং এ জয়েন করব কি করব না, ফোর্সেজ একটা আইডি করব কি করব না, একজনকে ফোর্সেজের আইডি করতে বলবো কি বলবো না, এই ধরনের আমতা আমতা যারা করবেন, তারা আসলে তাদের জীবনটা ওই আমতা আমতা করতে করতেই গামছা হয়ে যাবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, পরে লাস্টে গামছা মাথায় দিয়ে রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, কারণ আগামীর দিন যত সহজ হচ্ছে ততটাই কঠিন হচ্ছে। আমি এই জিনিসগুলা কিন্তু গত কয়েকদিন আগের মিটিংও বলছিলাম যে আগামীর ওয়েব 3.0 থেকে যত সহজভাবে অর্থ উপার্জন করা যাবে, ততটাই কঠিন ভাবে মানুষ হতাশ হবে, ততটাই কঠিন হয়ে যাবে ইনকাম করার জন্য। কারণ মানুষ তো কাজ করার কর্মক্ষেত্র হারাই ফেলবে, সব কাজ চলে যাবে মোবাইলে, সব কাজ চলে যাবে ব্লক চেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার ব্লক চেইন রোবটের কাছে, সব কাজ চলে যাবে। এই যে যারা আমরা এগুলা নিয়ে কাজ করতেছি, এগুলা নিয়ে হাতাইতেছি, এগুলা নিয়ে ঘাটাঘাটি করতেছি, এদের ব্রেনের ভিতরে ঢুকে যাবে কাজ, আমাদের কাছে কাজ সহজ হবে। আর যারা নতুন এসে এই জিনিসগুলো শিখতে চাইবে, তখন তারা চিন্তা করবে কি এর হোস্টিং, কি এর ডোমেইন, কি এর ট্রাস্ট ওয়ালেট, কি এর 12 ওয়ার্ড ফেস, আরে কি এর X3, কিসের ম্যাক্স কোরের গেম, কিসের এনএফটি, আর কিসের ফর্সেজের টোকেন FRGX, কিসের মানে মিউ ওয়ার্ল্ড, মানে এই জিনিসগুলা তারা শিখতে শিখতে, এবং এই জিনিসগুলা তাদেরকে যখন তখন বলা হবে, তখন বলবে ভাই এত কঠিন গণিত আমরা করতে পারবো না ভাই, এত কঠিন অঙ্ক আমাদের দিয়ে হবে না, আমরা এর চেয়ে গামছা মাথায় দিয়ে রিক্সা চালাই অনেক ভালো, আপনারা এই জটিল ও কঠিন কাজ করেন। বিষয়টা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, আপনারা জাস্ট ইমাজিন করেন যে আমি আপনাকে কি বুঝাইতে চাইতেছি। যখন এই জিনিসগুলা কঠিন হয়ে যাবে, যখন একত্রে সব জিনিসগুলা মানুষ বুঝতে যাইবে, তখন দেখবেন যে অনেক মানুষ হার মেনে নেবে যে ভাই আমার দ্বারা এটা সম্ভব না। আর এখন এই মুহূর্তে যারা পার্টিসিপেন্ট হিসেবে আমাদের সাথে আছেন, প্রতিনিয়ত মেসেজ গুলা চেক করেন, প্রতিনিয়ত ফরস্টেজের আইডিতে লগ ইন করেন, প্রতিনিয়ত এখানে একটা টিম তৈরি করার জন্য, একটা স্লট আপডেট করার জন্য, এখান থেকে নিত্য নতুন কি আসতেছে এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছেন, শিখতেছেন প্রত্যেকটা জিনিস।
তারা যে কতটা বেশি এক্সপিরিয়েন্স অর্জন করতেছেন, স্কিল অর্জন করতেছেন, আপনারা নিজেরাও জানেন। এই জিনিসগুলা কিন্তু আপনার কাজে দিবে, অনেক কাজে দিবে, এবং তখন আপনারা খুশি হয়ে যাবেন যে আসলে মানুষ শিখে ফেললে আর দাম দেয় না, যে কারা শিখাইলো, কাদের মাধ্যমে আসলাম, এই জিনিসগুলো আসলে মানুষ আর দাম দেয় না, ঠিক আছে? তো এটা আসলে বলে লাভ নাই। আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন যে এই লোকটা আমাকে শিখাইছে, এই প্রজেক্ট থেকে আমি এই জিনিসগুলো শিখছি, এই জিনিস যদি আপনার ভিতরে থাকে, তো আপনি প্রতিনিয়ত আমাদের এই গ্রুপকে, আমাদেরকে, ফোর্সেস কমিউনিটিকে ধন্যবাদ দিবেন। আর যদি আপনার ভিতরে মানবতা না থাকে, আপনার ভিতরে যদি ন্যূনতম কাউকে মানার, কাউকে ভরসা করার, কাউকে কোনো প্রজেক্ট থেকে ভালো একটা ইনকাম হবে এরকমের কনফিডেন্স, এর কোনো কিছুই যদি আপনার ভিতরে না থাকে, তাহলে দেখা যাবে যে আপনার কাছে, আপনাকে আমরা যতভাবেই শেখানোর ট্রাই করি, যত সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যতভাবে বোঝানোর ট্রাই করি, আপনি দিন শেষে বলবেন এই সকল কিছু প্রতারণা, এই সকল কিছু লোক ঠকানো বিজনেস, এই সকল কিছুই শিখি নাই আমি, এরা সবাই চিট, এরা সবাই বাটপার। তো আপনি, আপনার কাছে আমরা সারা জীবন খারাপ থাকবো। আর যদি আপনি একটু ভাবে বোঝার ট্রাই করেন, একটা সময় গিয়ে বুঝবেন যে আমরা আপনাদেরকে কত দূর নিয়ে আসছি, এবং এই ওয়েব 3.0 বা ব্লক চেইনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় আপনি অন্যদের চেয়ে কতটা আগায় আছেন। এই মুহূর্তে মাত্র 50-60 জন আমাদের সাথে কথাটা শুনতেছেন। তো দেখেন, বাংলাদেশে কোটি কোটি বেকার যুবক সবাই কিন্তু আমাদের সাথে নাই। তো বাংলাদেশের কথা বাদ দিলাম, আপনার পাশে ইন্ডিয়া, হ্যাঁ, আপনার পাশে শ্রীলঙ্কা, পাকিস্তান, যারা অনেকেই আমাদের বাংলাদেশি ভাষা বুঝছেন, এবং তাদের ভাষাও আমরা বুঝি। এবং আপনি যদি উন্নত বিশ্বে যান, আমেরিকা, আরো আরো যত দেশ আছে, প্রত্যেকটা দেশে কিন্তু লক্ষ কোটি মানুষ আছে, প্রচুর বেকার আছে। ওকে, তার মানে বুঝেন, সবাই কিন্তু আমাদের সাথে নাই, সবাই কিন্তু এই জিনিসগুলা জানে না। তবে প্রত্যেকটা মানুষেরই ইনকামের প্রয়োজন আছে, এটা কিন্তু আপনারা সবাই বিলিভ করেন, কারণ আমার ইনকামের প্রয়োজন আছে, আপনারও আছে। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু বিয়ে করতে হবে, সংসার চালাইতে হবে, বাবা মার ওষুধের খরচ, নিজের থাকা খাওয়া, ছেলে মেয়ে লালন পালন করা, মোবাইল খরচ, ইন্টারনেট খরচ, হ্যাঁ, ঘুরতে যাওয়া, নানান রকমের বিভিন্ন জায়গা থেকে টাকা কিন্তু প্রত্যেকটা মানুষেরই মাস শেষে প্রয়োজন। ওকে, প্রত্যেকটা মিনিটে মিনিটেই প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন আছে। তার মানে বুঝেন, আমরা যারা এখন থেকে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতেছি, ইনকাম করতেছি ব্লক চেইন থেকে, তা বুঝেন যে অনেকেই মনে করেন যে জানেই না, অনেকেই কি ম্যাক্সিমাম মানুষ জানেই না। আর অথচ আমরা এই ব্লক চেইন থেকে মোবাইল ফোন ব্যবহার করে অলরেডি 20-25 লাখ টাকা ইনকাম করে যাচ্ছি। এবং যে গ্রুপের লিঙ্কটা আপনাকে দিছি, গ্রুপে চেক করে দেখবেন কত হাজার মানুষ এই প্রজেক্ট থেকে ইনকাম করতেছে, আমাদের টিমে জয়েন করে, আমাদের এই C7 গ্রুপে অ্যাকাউন্ট করে, আমাদের টিম থেকে অ্যাকাউন্ট, আমাদের টিমের বাইরের কোনো আইডি এখানে দেওয়া নেই। হ্যাঁ, আমাদের এখানে যে 14,000 মেম্বার জয়েন করছে, 14,411 জন মেম্বার, এর বাহিরে কোনো আইডি আপনারা এই গ্রুপে পাবেন না। প্রত্যেকটা আইডি হলো আমাদের এই টিমের আইডি, প্রত্যেকটা আইডি। আপনি যত উপরে যাবেন, আমি যদি উপরের দিকে যাই, অনেক উপরের দিকে আপনি যান, যত আইডি আপনারা দেখবেন এখানে, প্রত্যেকটা আইডি কিন্তু আপনার এখানে ই করেন, প্রত্যেকটা আইডি কিন্তু আমাদের এখানে দেখবেন যে আমাদের এই ফোর্সেসের, মানে আমাদের এই C7 গ্রুপে যারা কাজ করে এদের আইডি, এর বাহিরে কিন্তু কোনো আইডি কিন্তু আমাদের এখানে পাবলিশ করি নাই। ওকে, তো আপনারা এখানে এই জিনিসগুলা চেক করে দেখে নেবেন যে ফেব্রুয়ারি 25, তার মানে এই বছরেরই ফেব্রুয়ারি মাসের আইডি। সো রিমন 777, এই আইডির ইনকাম এখন অনেক বাড়ছে, প্রায় $1,000 কাছাকাছি। আইডি নাম্বার চেক করে দেখে নিবেন, 994291। সেগুলো সব আমাদের টিমেরই আইডি, ঠিক আছে? এটা আমার আইডি। সো এটা কত মাস আগের দেখেন, যা ফেব্রুয়ারির 25 তারিখে পোস্ট করা হয়েছে, তখন আমার ইনকাম ছিল, তখন ফরসিজির ইন্টারফেসটা কেমন ছিল দেখেন। এখন তো টোটাল ইনকামটা এখানে দেখায়, বা বিএনবি ছিল, তখন বিএনবি ছিল না, শুধু বিইউএসডি ছিল। তখন আমার ইনকাম ছিল মাত্র $4,896। হ্যাঁ, আর এখন আমার আপডেট আইডিতে দেখেন রানিং যেটা লাইভ, সেটাতে এখন কত, শুধুমাত্র $12,125 বিইউএসডি। কতটা ডেভেলপ হয়েছে, এবং যেখানে নতুন যে প্রজেক্ট ইনক্লুড হয়েছে এক্সকোর এবং ম্যাক্সকোর, সেখান থেকে যে ইনকাম আসছে বিএনবি, এক বিএনবি সমান প্রায় $250। আর ওই রকমের বিএনবি ইনকাম হয়েছে 11.81, তার মানে প্রায় 12টা বিএনবি, তার মানে 12 গুণ 250, তার মানে এখানে আরো কত $1,000। জাস্ট ইমাজিন করেন যে
কত বছর আগের ওই গ্রুপের লিঙ্কটা আমি আপনাকে দিছি, যেখান থেকে আমাদের টিমের 14,000 মেম্বার এখানে আইডি করে কাজ করতেছে। তো যে জিনিসটা বলতেছিলাম যে অপরচুনিটি সবই ঠিক আছে, ইনকাম ঠিক আছে, সব ওকে আছে, কাজও সহজ, তবে ডিপেন্ড করবে আপ টু ইউ, আপনি করবেন কি করবেন না। আপনি শেষবারের মতো একটা চেষ্টা করে দেখেন, শেষবারের মতো আপনি পজিটিভ ভাবে একটা প্রজেক্টে 6 মাস 1 বছর কাজ করার প্ল্যানিং করেন। অবশ্যই আপনি পিছনে যত কোম্পানিতে লস স্বীকার করেছেন ওই সকল লস আপনি রিকভারি করতে পারবেন আমাদের এই প্রজেক্টের মাধ্যমে, ফরসেজের মাধ্যমে, ঠিক আছে? তো এই লস রিকভারি করার কথাটা কিন্তু আমি অনেক দিন আগে থেকে বলি, প্রত্যেকটা মিটিং আমরা বলতেছি, কারণ এরকমের মিটিং আমরা লাস্ট 1.5 বছর ধরে করাইতেছি। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা প্রত্যেকটা মিটিং এর ভিডিও লিঙ্ক সব আপনারা পাবেন, যে ইউটিউব চ্যানেলটা কতটা পুরাতন। গতকালকের আগের দিন যে আমরা মিটিংটা করাইছি সেটাও কিন্তু আমরা এই গ্রুপে পোস্ট করছি, ঠিক আছে? আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনাকে দিই। সো আপনারা জাস্ট এই ইউটিউব চ্যানেলে ঢোকার পরে আপনারা দেখবেন যে ইউটিউব চ্যানেলের যে সবচেয়ে পুরাতন ভিডিওগুলা, এই ভিডিওগুলো আরো কত বছর আগের, আরো কত বছর আগে থেকে আমরা এভাবে লাইভ মিটিং করে আমরা সবাইকে কাজটা বুঝাইতেছি, কাজটা করতেছি। তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা কত পুরাতন এবং এক্সপিরিয়েন্স ওয়ালা প্রজেক্ট। তো এদের টিমে কাজ করলে ভালো লাভ হবে, নাকি আম জাম কদু লিচু আনারস মার্কা কোম্পানিতে গিয়ে আইডি করে কাজ করলে আপনার ভালো লাভ হবে? তো এটা কিন্তু আপনারা তখন বুঝতে পারবেন, ঠিক আছে? সেই জন্য আমি বলবো ফোর্সেস কোনো কাজ নেই ভাই। ফোর্সেস কাজ হলো শুধু রেগুলার মিটিং করা, আর আপনি এখানে একটা আইডি ওপেন করার সাথে সাথে যে রেফারেল কোড আপনারা পাবেন, যে আইডি নাম্বার আপনারা পাবেন, ওই আইডি নাম্বার ব্যবহার করে আপনি আপনার আশেপাশে যত ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, ফেসবুক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, আপনি সবাইকে একটা করে আইডি খুলে দেওয়ার চেষ্টা করবেন, আর কিছু না। এইটা কি বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রামে যত মেম্বার আপনার সাথে থাকবে, আপনার যত বেশি পার্টনার থাকবে, ওই সকল মেম্বারদের থেকে আপনি ইনকাম পাবেন। আপনার একটা পার্টনার যদি 1 মাসে $100 ইনকাম করে, ওই $100 বাহির থেকেই কোম্পানি আপনাকে দিবে মিনিমাম $20। তার মানে একটা মেম্বার যদি $100 ইনকাম করে আর সেখান থেকে যদি আপনি $20 পান কোনো কাজ না করেও, ওই রকমের 100টা মেম্বার যদি আপনার থাকে আর প্রত্যেকে যদি মিনিমাম $100 করে লাভ করে, আর প্রত্যেকের থেকে যদি আপনি $20 করে পান বা $30, এটা জাস্ট একটা এক্সাম্পল। আপনি যে $20 পাবেন এটা দ্যাটস নট ফিক্সড। আপনি $50 পাইতে পারেন, $30 পাইতে পারেন, $70 পাইতে পারেন। স্লটের উপরে ভ্যারি করবে, আপনার কতটা স্লট আছে, আপনার ডাউনলাইনের কতটা স্লট আছে ওইটার উপরে। এখন স্লট যদি আপনার আমার মতো অনেক বেশি থাকে, তো আপনি দেখা যাবে যে অনেক বেশি ইনকাম করবেন। এটা স্লটের উপরে ডিপেন্ড করবে, মানে স্লট মানে আপনার ইনভেস্ট, আপনার ইনভেস্ট যদি বেশি থাকে অন্য মেম্বারদের চেয়ে আপনি বেশি ইনকাম করতে পারবেন। অন্য একটা মেম্বার ফোর্সে যে আইডি করছে $100 দিয়ে, সে যদি মাসে $50 ইনকাম করে, আপনি আইডি করছেন $500 দিয়ে, আপনি মাসে ইনকাম করবেন মিনিমাম $300-400 প্রতি মাসে। তো এটা জাস্ট স্লটের উপরে ভ্যারি করে। তাহলে বুঝেন যে আপনার যদি টিমে 1,000 মেম্বার থাকে, 10,000 মেম্বার থাকে, 20,000 মেম্বার থাকে, প্রত্যেকে যদি কাজ করে, প্রত্যেকের থেকে যদি আপনি মিনিমাম $10 করেও পান, প্রতি মাসে আপনার কত লক্ষ টাকা ইনকাম। জাস্ট ইমাজিন করেন ফোর্সেস কোন মাপের একটা প্রজেক্ট। সো আপনার কাজ হবে, নিজে আইডি ওপেন করেছেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরপরে আপনার আইডি নাম্বার ব্যবহার করে আপনার ফেসবুক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, যাকে যেভাবে পারেন বুঝায় শোনা আমাদের এই কোম্পানিতে আপনি একটা আইডি করে দেন আপনার রেফারে। সে ওই লোকের মাধ্যমে দেখবেন ওরও তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাই না? আবার দেখা যাবে ওই যাদেরকে জয়েন করবে তারও কিন্তু অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে। আমি একটা কথা অনেকদিন বলছি, আজকে আবার বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেরই কাজে লাগবে। যেমন দেখেন, আমার ধরেন 10টা ফ্রেন্ড আছে, আপনি কি চিনেন তাদেরকে? অনেকেই তো আমাকেই চিনেন না। তো আমার ফ্রেন্ডদেরকে আপনি কিভাবে চিনবেন, তাই না? এবার কথা হলো, আমি ধরেন সে এক্সাম্পল এখানে আসেন আমাদের সাথে রমজান ভাই। আমি রমজান ভাইকে একটা আইডি করে দিলাম, হতে পারে সেটা $13 দিয়ে বা $100 দিয়ে। এটা ডিপেন্ড করবে রমজান ভাইয়ের উপরে, সে কত টাকা এখানে বিনিয়োগ করতে পারবে। কোনো চাপাচাপি নাই, প্রেশার নাই। ওকে, রমজান ভাইয়ের 10টা ফ্রেন্ড আছে, আমি কি তাদেরকে চিনি? না। এখন রমজান ভাই চিন্তা করবে আমি যদি একটা টিম তৈরি করতে পারি তাহলে তো আমারই ভালো লাভ। সো রমজান ভাই তার ইনকামের জন্য 10 জনকে নিয়ে একটা টিম তৈরি করলো, আলটিমেটলি কিন্তু আমার টিমে 20 জন হয়ে গেল।
দেখেন, এবার ওই রমজান ভাইয়ের ওই 10 জন থেকেও আমি ইনকাম পাইতেছি, আমার 10 জন থেকেও আমি পাচ্ছি, রমজান ভাইয়ের থেকেও আমি পাচ্ছি। এইভাবে করে এই 10 জনের কি প্রত্যেকের 5টা করে ফ্রেন্ড নাই? অনেকের এমন অনেক আছে যে ভাই আমার তো 100 ফ্রেন্ড আমার এলাকাতেই আছে, কলেজে আছে প্রায় 20-30টা ফ্রেন্ড, খুবই ক্লোজ। এরপরে ফেসবুকে অনেক নানান জরিনা কারিনা অনেক, হ্যাঁ অনেক কিছুই আছে। সো সবকিছু হিসাব করলে ভাই আমার একারই তো 500 ফ্রেন্ড আছে। সো বোঝার ট্রাই করেন, এইটা হলো জাস্ট নেটওয়ার্ক। যার যত ফ্রেন্ড বেশি, যার যত মানে ফেস ভ্যালু বেশি, যার যত ফলোয়ার বেশি, তার তার নেটওয়ার্কটা তত বড়। যেমন দেখেন, আমি নিজেই 446 জনকে জয়েন দিছি, তার মানে আমার 446টা ফ্রেন্ড ছিল দেখে আমি জয়েন দিতে পারছি। এবং এর ভিতরে অনেক আছে যারা আমার ফ্রেন্ড না, কিন্তু আমার ইনকাম দেখে তারা উৎসাহ হয়ে তারাও ইনকাম করার জন্য আইডি করছে। তার মানে আলটিমেটলি তারা এখন ফ্রেন্ড না, কিন্তু ফ্রেন্ড হয়ে গেছে। আলটিমেটলি এইটাও না, তারা আমার বিজনেস পার্টনার হয়ে গেছে। ফ্রেন্ডের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ফ্রেন্ডের সাথে হয়তো আপনি আড্ডা দিতে চাইতে পারেন, কিন্তু যখন আপনার বিজনেস পার্টনার ফোন দিবে, তখন আপনি কিন্তু তার সাথে যাবেন টাকা ইনকাম করার জন্য। আর দিন শেষে ওই টাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দিন শেষে আপনার ফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট না, ওই টাকা যেই ফ্রেন্ড আপনাকে দিবে ওই সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, তাই না? তো এই জিনিসটা কিন্তু ফোর্সে সবচেয়ে ভালোভাবে কাজ করে। আর এই জিনিসটাকে অনেকে নেগেটিভ বলে। তো আমি বলবো পোড়া কপাল যারা আছে, ছাড় কপাল, পোড়া কপাল, যে আম, কথা আছে না, সাল নাই কুত্তার বাগানাম, খায় খরাত করে পাবে ল্যাম জ্বালায়া, ঠিক আছে? তো এই টাইপের মেম্বার যেগুলো আছে, এগুলা সারা জীবন আপনার পিছনে বদনাম করবে, গালি দিবে, ইনসাল্ট করবে, খোটা দিবে, ছোট করবে, পিন মারবে, নানান রকমের কিছু করবে। আর এই জিনিসগুলো যদি আপনার সাথে কেউ না করে, তাহলে তো আপনি বড় হইতে পারবেন না। আপনাকে যদি কেউ পাম না দেয় পিছন থেকে, আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ না করে, আপনাকে যদি কেউ খোঁচা না দেয়, গালি না দেয়, তাইলে তো ভাই আপনি কোনো প্রজেক্টই সফল হবেন না, কোনো কিছু আপনি মন থেকে করবেন না, হইলে হইলো, না হইলে নাই। আর যখন আপনি একটা চ্যালেঞ্জে যাবেন, যে আমাকে 100 জন মানুষ বলছে আমি ব্যর্থ, লুজার, আমি পারবো না, আমি ওদেরকে করে দেখাই দিব, তখন আপনার ব্রেন যেভাবে কাজ করবে, সেই কাজের গতি আপনি ধরে রাখতে পারবেন না, এত স্পিড আপনি কাজ, আপনি অবাক হয়ে যাবেন যে আপনার মতো অলস মানুষ এত ভালো কাজ করতে পারে। আমার চেয়ে বেশি অলস এই মিটিং এ কেউ নাই, আমি জানি। আমার চেয়ে বেশি অলস কেউ ছিল না এখানে, ঠিক আছে? আমি এমনও দিন হয়েছে ম্যাচের ভিতরে ছিলাম, টানা 1 সপ্তাহ ঘর থেকে বাইরে হয়নি, এত অলস ছিলাম। 1 সপ্তাহ ওই একই বিছনায় ঘুমাইছি, খাইছি। 1 সপ্তাহ 7 দিন হয়ে গেছে ঘরের থেকে বাইরে না, এমন অলস ছিলাম ভাই, ঠিক আছে? আর সেই অলস মানুষটাও কিন্তু আজকে এত দূরে এত বড় একটা টিম তৈরি করার জন্য নিয়ে আসছে। এখন আমি তখন কাজ পাই না, এই জন্য অলস ছিলাম। আমি তখন টাকা চিনি নাই। যখন আমি টাকা চিনছি, যখন আমি কাজের লাইন পেয়ে গেছি, তখন আর আমি আসলে অলস থেকেও থাকতে পারিনি। কারণ আমার এখানে কাজ করতে হবে, কারণ আমার টাকাটা ইনকাম করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তার মানে বুঝেন যে আপনার এখানে কাজ হলো জাস্ট একটা নেটওয়ার্ক তৈরি করা, ফ্রেন্ডদেরকে নিয়ে আসা এবং প্রচুর মার্কেটিং করা। যারা আপনার ফ্রেন্ড না, তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করা, তাদের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা অনলাইনে। হতে পারে ভিডিও কল, স্ক্রিন শেয়ারের মাধ্যমে, হতে পারে অডিও কলের মাধ্যমে, হতে পারে চ্যাটিং এর মাধ্যমে, যে কোনো ভাবে হোক, হতে পারে আপনি যে কোনো ভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে? আর আপনার কাজ হলো যত বড় লেভেল আপনি অ্যাক্টিভেট করে রাখতে পারবেন শুরুর দিকে, যত বড় স্লট আপনি আপডেট করবেন। হ্যাঁ, এই স্লট গুলা আপনার ধরেন এখানে 6টা প্রোগ্রাম আছে, X3, X4, XXX, X গোল্ড, X কোর, ম্যাক্স কোর। ওকে, আপনার মিনিমাম একটা ভিতরে ভিতরে টার্গেট থাকবে, প্রতিটা প্রোগ্রামের মিনিমাম 5টা করে লেভেল আমি আপডেট করব, মিনিমাম 5টা করে লেভেল আমার থাকবে। এর পরেরটা পরে দেখা যাবে, আগে আমি 6টা প্রোগ্রামই 5টা করে লেভেল আপডেট করব। যখন 5টা হয়ে যাবে, তখন আপনি আবার টার্গেট নেবেন প্রত্যেকটা প্রোগ্রামের আরো একটা করে লেভেল বেশি আপডেট করব, 6 নাম্বার লেভেলটা আমার আপডেট করা থাকবে। তো এইভাবে করে টার্গেট নিয়ে নিয়ে আপনি সামনে যাবেন। ইভেন আপনার টিমে যদি 100 মেম্বার থাকে, 1000 মেম্বার থাকে, সবার একটা খাতা লিস্ট করবেন এবং প্রত্যেকটা মেম্বারকে আপনি যেই স্লট গুলা লেভেল আপডেট করেছেন, ওই স্লট গুলা যেন প্রত্যেকটা মেম্বার আপডেট করে, এই জন্য আপনাকে কাজ করতে হবে। কিভাবে করবে, কেমনে করবে আমি জানি না, ওরেকে দিয়ে আপডেট করাইতে হবে। এইটাই লাস্ট ফাইনাল ডিসিশন। আমি করছি, তুইও কর, কিচ্ছু করার নেই, এখানে কাজই এটা। স্লট যার যত বেশি আপডেট করা থাকবে, যার টিম যত ভালো থাকবে, যার পার্টনার যত বেশি থাকবে, সে তত বেশি দ্রুত এখান থেকে সামনের দিকে আগায় যাবে। হ্যাঁ, যাদের এই জিনিসগুলো হইতেছে না, তারা মন খারাপ করবেন না, তারা অন্যদের কাজ দেখে শিখবেন। এবং এই প্রজেক্টে এটাই সবচেয়ে মেইন একটা কাজ।
আর এই কাজটা যে যত বেশি করতে পারবেন, এই প্রজেক্টে যত কিছু অ্যাড হবে সব জায়গা থেকে আপনি সবচেয়ে বেশি ইনকাম সবার চেয়ে করতে পারবেন। এটা আপনার খাতা কলমে লিখে রাখেন। তো আজকে থেকে ফাইনাল ডিসিশনে চলে যান। আজকে থেকে একটা সুন্দরভাবে কিভাবে সেটআপমেন্ট অনুযায়ী আপনি আপনার প্ল্যান মতো কাজ করতে পারেন এবং সবাইকে একটা বড় স্লটে নিয়ে আসা যায়, এটার জন্য আজকে থেকে লেগে থাকেন। যতদিন পর্যন্ত আপনি 100 ফ্রেন্ডকে আপনি পাঁচটা পাঁচটা করে লেভেল আপডেট করাইতে না পারবেন, ততদিন পর্যন্ত মনে করবেন আপনি ব্যর্থ, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। ওই ততদিন ওই 100টা সার্কেল যখন ফিল আপ হয়ে যাবে, 100 জনকে দিয়ে আমি পাঁচটা পাঁচটা করে লেভেল আপডেট করাইছি, দেন আপনি ফিরে দেখবেন আপনার আইডিতে 20, 25, 30 লাখ টাকা ইনকাম ঢুকে গেছে। আর তখন আপনি চ্যালেঞ্জ করবেন যে আই ক্যান ডু দিস, যে yes, আমার দ্বারা এটা সম্ভব হয়েছে বা আমি এটা করছি, আমি আসলে সফল। এরপরে আপনি চলে যাবেন নেক্সট টার্গেটে, এবার আমি 500 লোক দিয়ে আপডেট করাবো। এরপরে যাবেন নেক্সট টার্গেট। এইভাবে করে টার্গেট ফিক্সড করে করে কাজ করেন ভাই। টাকা নাই মানে টাকা আপনার পিছনে ঘুরবে, টাকা হিসেব করার মতো সময় পাবেন না। ওই মোশাররফ করিমের একটা ভিডিও আছে না, ওই মেশিন লাগবো রে মেশিন, কিসের মেশিন ভাই? টাকা গুণের মেশিন, এত টাকা আর গুনতে পারতেছি না, আবার মেশিন লাগবে, ঠিক আছে না নাটকে? আপনার জীবনটা ওরকম হয়ে যাবে। এখন হয়তো মনে হইতেছে এটা মুভি, হ্যাঁ এটা একটা শর্ট ভিডিও ভাই, এই জিনিসগুলো আপনার সাথে তখন ঘটবে। তো এই জিনিসগুলো ঘটানোর জন্য টার্গেট ফিক্স করতে হয়, ফোকাস রাখতে হয়, তাহলেই সম্ভব, ঠিক আছে? টাকা আপনি গুনতে পারবেন না, টাকা গোনার জন্য আপনার মেশিনই লাগবে ভাই, ঠিক আছে? মেশিনের জন্য রেডি হয়ে যান, কিচ্ছু করার নেই ভাই, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে ভাই অসংখ্য 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 ধন্যবাদ যে আপনারা শেষ পর্যন্ত ছিলেন। সো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন যে আমাদের এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক ছিল কিনা। কেউ একজন একটু শেয়ার করেন। জি ভাই, জি শোনা গেছে, সবকিছু ক্লিয়ার। ভাই কথা ক্লিয়ার ছিল এবং স্ক্রিন দেখা গেছিল। সাকিব ভাই, আপনার কথা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, ভাই সবকিছু ক্লিয়ার, সব শোনা বলতেছি গেছে। সবকিছু ক্লিয়ার ছিল ভাই। আচ্ছা, অডিও কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারছেন সব? জি ভাই, জি। ওকে ওকে ভাই, ধন্যবাদ। তা আপনি শুনতে পারছেন মানে সবাই পারছে। তো আমাদের সাথে যারা যারা ছিলেন, যারা যারা কোনো ইনফরমেশন জানতে চান, হ্যাঁ তারা প্রশ্ন করতে পারেন। যাদের মাইক গুলো অন করা আছে তারা কথা বলতে পারেন, যারা ভালো কাজ করতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আপু, হ্যাঁ বলেন। ভাইয়া আমার প্রশ্ন বলতে যে আপনি যে শর্ট গুলা মনে করেন যে ওপেন করতে বলতেছেন, অর্থাৎ যে শর্ট গুলা আপনি অ্যাক্টিভ করতে বলতেছেন, ওই শর্ট গুলা চালু করতে তো আপনার অবশ্যই মনে করেন ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ডলার লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই মনে প্রত্যেকটা করেন স্লট। হুম। যাদের টিম নেই, ঠিক আছে, সেক্ষেত্রে যে যাদের টিম নেই তারা যদি মনে করেন অতিরিক্ত ইনকামের আশা করে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে শর্ট গুলা চালু করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, কেউ শর্ট যদি গুলা চালু করতে অতিরিক্ত, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আমি কেউ বলি যদি ভাইয়া, অতিরিক্ত মনে ইনকামের করেন শর্ট আশা গুলা করে। কিন্তু চালু করতে গেলে অবশ্যই নিজের পকেট থেকে টাকা ইনভেস্ট করতে হবে। তো আমি যে টাকাটা ইনভেস্ট করবো এখানে, সেই টাকাটা পরবর্তীতে আমি তুলবো কিভাবে, এটা একটু যদি বলতেন। অবশ্যই আমার এই প্রশ্ন সবার থাকতে পারে। আপনার স্লট, আপনার এটা তো খুবই সাধারণ একটা প্রশ্ন। আপনি স্লট কিনছেন আজীবনের জন্য, এই স্লটের মেয়াদ আজীবন থাকবে, ঠিক আছে, লাইফ টাইমের জন্য। স্লট থেকে যখন আপনার ইনকামটা আসবে, ইনকামটা অটোমেটিক আপনার ট্রাস্ট ওয়ালেটে আসবে। আর ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যার মাধ্যমে আইডি করছেন ওনাকে বলবেন, সে আপনারে টাকাটা ক্যাশ করে দিবে বিকাশে বা নগদে সাথে সাথে। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, আমি যার মাধ্যমে এখানে জয়েন হয়েছি, সে যতটুকু পারে হেল্প করতেছে, ঠিক আছে, সে যতটুকু পারে হেল্প করতেছে, ভালো আপলাইন। তো আমি বলতে চাচ্ছি এইটা যে মনে করেন যার কোনো টিম নাই, সে ইনকামটা নিজের পকেট থেকে ইনভেস্ট করে মনে করেন অ্যাক্টিভ করতেছে শর্ট গুলা, তো সেক্ষেত্রে ওর ইনকামটা আসবে কোথা থেকে, আমি এটা জানতে চাচ্ছি। শুনেন, এখানে যার টিম নাই, সুন্দর প্রশ্ন করছেন, আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিই যে আহ, যার টিম নাই সে কিভাবে স্লট থেকে ইনকামটা পাবে। So, আমার এখানে একটা ভিডিও তৈরি করা আছে 3.5 মিনিটের, অবশ্যই ভিডিওটা প্রায় 1 বছর আগের।
তো এই রকমের ভিডিও আমার আরো নতুন নতুন তৈরি করতে হবে। তো আপাতত পুরানটা দিয়ে দিলাম আপনারা, গ্রুপে দেখেন আমি একটা ভিডিও দিছি। তো ভিডিওর ভিতরে কিন্তু, হ্যাঁ শুনুন আমি বলি, ওই ভিডিওটার ভিতরে কিন্তু বুঝাই দেওয়া আছে যে স্লট যখন আপনি আপডেট করতেছেন, যখন আপনার কোনো পার্টনার নাই, টিম নাই, তখন আপনার যে ইনকামটা আসবে সেটা আসবে কোথা থেকে, কোন কোন পয়েন্ট থেকে আসবে, কোন কোন জায়গা থেকে আসবে, সেটা কিন্তু ভিডিওর ভিতরে দেওয়া আছে, আপনারা দেখে নেন। হ্যাঁ, এটা আপনারা ভিডিওটা দেখার পরে আপনি আমাদের পরে মেসেজ দিয়ে, তাহলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করি। তো আমাদের সাথে জাহিদুল ইসলাম ভাই হ্যান্ডেস করেছেন। সো ধন্যবাদ। যাদের আরো কিছু জানার আছে শেয়ার করতে পারেন। আমাদের সাথে শেষ পর্যন্ত অনেক অনেক মেম্বার ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হাসান ভাই। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল ভাই। ওই যে আপনার হচ্ছে যে গ্রুপে যে আপনার এক ধরনের একটা টেলিগ্রাম গ্রুপ খুললাম, হ্যাঁ, ওখানে যে লোকজন জয়েন হয় তাই না, শুধু যে গ্রুপ উইনাররাই যে আপনার মেম্বার গ্রুপ দেখতে পায়, হ্যাঁ, আর যে যারা যে গ্রুপে থাকবে উইনার না, এডমিন না, তারা গ্রুপের মেম্বার যে দেখবে, হ্যাঁ, এটা কিভাবে অপশন করবে, মানে বন্ধ করার অপশনটা কোথায় একটু যদি দেখাইতেন। শোনেন, এটা করার জন্য আপনার গ্রুপে মিনিমাম 100 জন মেম্বার আছে কিনা সেটা দরকার। 100 জন মেম্বার আছে? না, 100 জন তো নাই, মানে এই 200 জন্য, জন চাইতেছে। হ্যাঁ আমি বলি, এই জন্য আপনি অপশনটা পাইতেছেন না। আপনার গ্রুপে যখন 100 জন মেম্বার জয়েন হবে, তখন আপনি ওই অপশনটা পাবেন যে আপনার গ্রুপে যারা অ্যাডমিন আছে সবাই সবারই দেখতে পারবে, কিন্তু যারা আপনার গ্রুপের অ্যাডমিন না, লোকাল ইউজার মেম্বার, তারা যেন কেউ কারো মেসেজ করতে না পারে বা কেউ যেন কারো আইডি না দেখে, সেই অপশনটা আপনি তখন চালু করতে পারবেন, এর আগে পারবেন না। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, স্যার তাহলে আরো মেম্বার। আপনার 100 জন মেম্বার জয়েন করুক আপনার গ্রুপে, দেন আপনি আমার মেসেজ দিন, আমি দেখাই দিব আমি কিভাবে করবেন। ঠিক আছে? ভাই 200 জন মেম্বার চাইতেছে ভাই ওখানে। 200 জন? তাহলে মনে হয় এখন টেলিগ্রাম আপডেট হয়েছে বা নিয়ম কানুন বদলাইছে, তাহলে মনে হয় এখন আপনার আপাতত গ্রুপে 200 জন মেম্বারকে জয়েন দিতে হবে। ওকে, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। স্যার কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। অনেক মেম্বার ছিলেন শেষ পর্যন্ত, কারো কোনো বিষয় জানার থাকলে প্রশ্ন করতে পারেন, শেয়ার করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, মিটিং ক্লোজ করে দিই। ভাইয়া ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। ভাই বলেন। ভাইয়া ওই আমরা যে ডেইলি মানে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা সময় দিব, ঠিক আছে, এটা আমরা এফিলিয়েট মার্কেটিং করে মানে লোক জয়েন করায় সময় দিব, ঠিক আছে, এর মাঝখানে তো আরো অনেক সময় পড়ে রাখবে। এখন এটার মাঝখানে আমরা যে কাজটা করব, ওই কাজটা কি অন্য কাজগুলো মানে স্লট কেনা বা আপগ্রেড করা বা গেম খেলা এগুলো, নাকি আরো এর বাইরে আরো কাজ আছে? এটা একটু জানতে চাইছিলাম, কি কি থাকতে পারে ওইটাই ভাইয়া। আপনি যদি কাজের বিষয়ে জানতে চান যে যে এখানে আসলে ফরসেজের কাজগুলা কি আছে, বা এখানে মেম্বারদেরকে আইডি খুলে দেওয়া, আপডেট করা, তাদেরকে নিয়ে কাউন্সিলিং করা, মিটিং করা, ফলো আপ দেওয়া, এই ছাড়াও ফরসেজের গেম খেলা, হ্যাঁ, যে আরো যে কাজগুলো আছে, এগুলা বাদে আসলে আর কোনো কাজ আছে কিনা, সো এরকম কোনো কাজ আসলে নাই। তবে আমার কাছে একটা ভিডিও তৈরি করা আছে, ফরসেস কাজের সিস্টেম। এই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিই, আপনাদের অনেকেরই হয়তো, যারা রিয়েলি একদম প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাদের হয়তো ভিডিওটা কাজে দিবে। এটা আমার চ্যানেলের একটা ভিডিও। সো যেখানে আমার সাথে হাসানাত ভাই, পলাক ভাই যে কোশ্চেন গুলা করছেন, তো আপনার যে প্রশ্নের অ্যান্সার গুলো হয়তো এই ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন, যে আসলে এখানে কি কাজ আছে। এখানে কিন্তু ভিডিওর থাম্বনেইলেই দেখতে পাচ্ছেন যে ফরসেজ কাজের সিস্টেম। ঠিক আছে? যে এখানে কাজ বলতে কি বোঝায় বা কি কি কাজ আছে বা কি কি কাজ করলে এখান থেকে ভালো ইনকাম হবে,
জাস্ট এইটার একটা আইডিয়া আপনারা প্রপারলি পেয়ে যাবেন, ঠিক আছে? আর ভাইয়া এখানে ওই যে ম্যাক্স কিউ যে গেমটা আছে ওইটা আপগ্রেড করার জন্য কত টাকা লাগবে, আর ওইটা আপগ্রেড করার পরে এটা থেকে মানে কিরকম কতদিন পর্যন্ত ইয়া করা যাবে, গেম খেলে আয় করা যাবে, ওইটা জানতে চাইছিলাম। হ্যাঁ, ম্যাক্স কোর গেম আপডেট করতে হলে মিনিমাম আপনার 1600 টাকা লাগবে, মানে লেভেল 1ও যদি আপনি আপডেট করেন। এবার কথা হলো লেভেল 2 যদি আপনি আপডেট করেন, তাহলে দেখা যাবে লেভেল 1 যার আছে সে যতটুকু গেম খেলার সুযোগ পাবে তার চেয়ে বেশি আপনি পাবেন। আবার যার লেভেল 3 থাকবে সে আরো বেশি পাবে। এভাবে মানে ম্যাক্স কোর যার যত বেশি লেভেল আপডেট করা থাকবে সে তত বেশি গেম খেলার চান্স পাবে। ওকে, এবার কথা হলো গেমটা আপনি যে খেলবেন, যে আপনার ধরেন আপনি এই সপ্তাহে আপনি স্কোর করছেন গেম খেলে 50,000, আর এই 50,000 কিন্তু আপনাকে এক চান্সে করতে হবে। ধরেন আপনি একবার ঢুকছেন 10,000 করে মারা গেছেন, আবার নতুন করে শুরু করলেন, তাহলে কিন্তু পিছনের 10,000 আর কাউন্ট হবে না। আপনি এক টানে যতদূর যাবেন, 20,000 30,000 করেন 40,000 করেন, এক টানে করতে হবে। আর ওই স্কোরটাই কিন্তু আপনার লিডার বোর্ডে কাউন্ট হবে, ঠিক আছে? এবার কথা হলো আপনি এই সপ্তাহে 50,000 করছেন, আপনি টপ 30-এর ভিতরে ছিলেন, আপনি ধরেন সপ্তাহ শেষে আপনি 2,000 টাকা বা 5,000 টাকা আপনি পাইছেন। এবার আগামী সপ্তাহে কি আপনি আবার গেম খেলতে পারবেন কিনা? হ্যাঁ, আগামী সপ্তাহে আপনি আবার ওই আইডি দিয়ে গেম খেলতে পারবেন, কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্ত হইলো গত সপ্তাহে যদি আপনি 50,000 করেন, এই সপ্তাহে যদি আপনি 40,000 করার পরে আউট হয়ে যান, তাহলে কিন্তু আপনার ওই পয়েন্টটা লিডার বোর্ডে কাউন্ট হবে না। আপনাকে অবশ্যই এই সপ্তাহে 50,000 প্লাস করতে হবে, 60,000 বা 51,000 যদি আপনি করেন তাহলে ওইটা আবার কাউন্ট হয়ে যাবে লিডার বোর্ডে। তো এইভাবে করে আগের হাই টাচ করতে হবে। লাস্ট সপ্তাহে যেটা করছেন তার চেয়ে বেশি করতে হবে রানিং সপ্তাহে, তাহলেই কেবল আপনি গেম থেকে ইনকামটা পাবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন ভাই। জি জি ভাইয়া, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। তো আমাদের সাথে আরো যারা আছেন শেয়ার করতে পারেন কারো কিছু জানার থাকলে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রাকিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? তো ভাই ভালো আছি। আচ্ছা, বিষয়টা আমার একটা কোয়েশ্চেন আছে যে ব্লক চেইন কত প্রকার? ব্লক চেইন কত প্রকার, এটা তো আপনি আমারে কেন জিজ্ঞেস করতেছেন? এটা আপনি ইউটিউবে সার্চ করলে তো আপনি পাবেন। ব্লক চেইন, ইউটিউবে হ্যাঁ ব্লক চেইন মূলত এক প্রকারের, এটা তো আবার কোনো প্রকার না, এটা তো ব্লক চেইন একটাই। এর মধ্যে কি কোনো ফাংশন বা ভাগাভাগি করার সিস্টেম আছে? না না, এর ভিতরে কোনো ফাংশন ভাগাভাগি করার কোনো সিস্টেম নাই। শুনেন, ব্লক চেইন হলো জাস্ট একটা ট্রানজেকশন প্রসেস, মানে পেমেন্ট গেটওয়ে, আর কিছু না। এবার পেমেন্ট গেটওয়েটা কিরকম? ব্লক চেইন কারেন্সি ব্যবহার করে, যেমন বিটকয়েন। বিটকয়েন ধরেন আপনি, বিটকয়েন মানে তো একটা ডলার, তাই না? এখন বাংলাদেশি ডলারের জি দাম, বাংলাদেশি টাকার নাম হলো বিডিটি, আমেরিকান টাকার নাম হলো ইউএসডি, তাই না? বিটকয়েন এটা কোন দেশের ডলার? এটা তো ইন্টারন্যাশনাল ডলার, সারা পৃথিবীর টাকা। এটা এটা তো কোন নির্দিষ্ট দেশের না। তো বিটকয়েনটা ট্রানজেকশন করে ব্লক চেইন সিস্টেমে। ব্লক চেইন হলো জাস্ট একটা সিস্টেম, এটা সকল ব্লক চেইন একই রকম সিস্টেম, ঠিক আছে? অনেকে হয়তো ফেক ব্লক চেইন বানাইতে পারে, যে তারা দেখা যাবে যে ব্লক চেইনের মতো করে তারা মনে করেন ওয়েবসাইট ডেভেলপ করছে এবং আপনাকে আমাকে ভুলভাল বুঝাইতেছে যে আমরা ব্লক চেইন। আসলে মূলত দেখা যায় ওদের কোম্পানি থেকে কোনো পেমেন্ট পাইলে ওরা নিজেরাই মানে ট্রানজেকশনটা করে আমাদেরকে পাঠায় ব্লক চেইনের সাহায্যে, কিন্তু রিয়েলি ওরা কোনো ব্লক চেইন না, ফেক ব্লক চেইন। এরকম হইতেই পারে, হ্যাঁ, কারণ যেখানে ভালো আছে সেখানে খারাপও কিন্তু আসছে। ওকে, সো ব্লক চেইনটা ভেরিফাই করার জন্য বিএসসি স্ক্যান আছে। সো বিএসসি স্ক্যান থেকে আপনি কিভাবে ব্লক চেইন ভেরিফাই করবেন যে এটা আসলে রিয়েল ব্লক চেইন কিনা? আর রিয়েল ব্লক চেইনের সব সিস্টেম একই রকম, এটা নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। আমি কি আপনার একটা ভিডিও দিব, যে ভিডিওতে পুরোপুরি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা কোম্পানির ব্লক চেইন যে কন্ট্রাক্টটা সেটা আপনি কিভাবে বিএসসি স্ক্যানে চেক করবেন, বা বুঝতে পারবেন যে এটা আসলে রিয়েল ব্লক চেইন আর বাকিগুলা স্ক্যাম বা নানান রকমের কিছু। তাহলে আমি আপনার একটা ভিডিও দিতে পারি। ওকে ঠিক আছে ভাইয়া, দিয়ে দেন, আমি দেখতেছি। আচ্ছা, আমার এখানে দেওয়া ছিল, আমি একটু দেখি। কিছুদিন আগে ভিডিওটা আপলোড দিছি যে ফরচুন স্মার্ট কন্ট্রাক্ট ব্লক চেইন 100% ডিপ্লয়েড। হ্যাঁ,
1 মাস আগে এই ভিডিওটা আপলোড দিছিলাম। তো এটা কিন্তু জাস্ট কোনো ভিডিও না, এটা একটা মিটিং আর কি। আমরা যেরকম প্রতিদিন মিটিং করাই না রাত 9টায়, ওই রকম একটা মিটিং এর ভিতরেই ব্লক চেইনের স্মার্ট কন্ট্রাক্ট আপনি কিভাবে ভেরিফাই করবেন, হ্যাঁ ওইটাই আর কি। তো এটা এখানে দেখানো আছে, আপনি এটা দেখলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো যে জিনিসটা বলতেছিলাম, এটা সুন্দর প্রশ্ন করছেন যে ব্লক চেইন কত প্রকার বা আসলে ব্লক চেইনটা কি। ব্লক চেইন জাস্ট একটা সিস্টেম, একদম সংক্ষেপে যদি বলি এটা একটা সিস্টেম। এখন ব্লক চেইন ব্যবহার করে জাস্ট টাকা পয়সা লেনদেন করার জন্য। এখন আপনি টাকা পয়সা লেনদেন করবেন কি কারণে করবেন? হয়তো আপনি কিছু একটা কিনছেন, গরু কিনছেন, নাহলে ছাগল কিনছেন, নাহলে কারো কাছ থেকে চাল ডাল কিনছেন, এখন আপনি ওনারে পেমেন্ট করবেন। এই পেমেন্ট করার জন্য আপনি ব্লক চেইনটাকে ব্যবহার করতেছেন, তাই না? এই দরজাটা লাগাতো। ওকে, এবার কথা হলো ব্লক চেইন কারেন্সি ব্যবহার করে বিটকয়েন, ইথিরিয়াম, ইউএসডিটি, বিইউএসডি, বিএনবি ডলার, টিআরএক্স, ট্রন, নানান রকমের লক্ষ লক্ষ ডলার আছে। এরা সকল কিছুই ব্লক চেইনটাকে ব্যবহার করে পেমেন্ট করার জন্য, একটা বাই সেল করার জন্য। একজনের কাছে কিছু কিনলেন, টাকাটা ব্লক চেইনে দিলেন। একজনের কাছে কিছু সেল করলেন, সে টাকাটা আপনারে ব্লক চেইনে দিল, তাই না? এবার কথা হলো ব্লক চেইন থেকে আপনি কি কি কিনতে পারেন আর কি কি কেনার জন্য আপনার এই ব্লক চেইন, এই ডলার গুলো আপনার লাগবে। বিটিসি বলেন, ইথিরিয়াম বলেন, হ্যাঁ টিআরসি বলেন, ইউএসডিটি, বিইউএসডি, বিএনবি, হ্যাঁ কি কি কারণে? যেমন আমরা ফরসেজের স্লট আপডেট করি, একটা প্রোগ্রাম, ভার্চুয়াল একটা প্রোগ্রাম আপডেট করি। X3 কেন কিনবো? X3 থেকে আমাদের ইনকাম আসবে, এই জন্য আমরা কিনবো। মানে X3 যদি আপডেট করা না থাকে তাহলে তো ইনকাম আসবে না। হ্যাঁ, এখন এটা আমাদের কিনতে হবে, এজন্য আমরা ব্লক চেইনের ট্রানজাকশন করি, তখন আমাদের লাগে। এবার ধরেন আপনি একটা এনএফটি কিনবেন, মানে এনএফটি কিনতে হলে তো আপনার ব্লক চেইনের সাহায্যের প্রয়োজন আছে। এবার আপনার ব্লক চেইনে ট্রানজাকশন করতে হলে, এনএফটি বাই সেল করতে হলে আপনার ব্লক চেইনে টাকাটা দিতে হবে, পেমেন্ট করতে হবে বা পেমেন্ট রিসিভ করতে হবে। এরপরে ধরেন আপনার ভার্চুয়াল আপনি একটা গেম খেলবেন, ঠিক আছে, যেমন এক্সাম্পল ম্যাক্স স্কোর প্লে গেম, যেটা আমাদের ফরসেজে আছে। এরকম অনেক গেম আছে আদার্স সাইটে, আদার্স কোম্পানিতে, যেগুলো সম্পূর্ণ ব্লক চেইনের আন্ডারে। পেমেন্ট গেটওয়ে গুলো ব্লক চেইনের আন্ডারে, যেখান থেকে গেম খেলে ইনকাম করা যাবে বা ইনকাম হবে। এখন এই গেম খেলতে হইলে বা এই গেম থেকে ইনকাম করতে হলে আপনার পেমেন্ট করতে হবে, তাহলে আপনার ব্লক চেইনের সাহায্যের প্রয়োজন না। আপনার এরকম নানান কিছু আছে অনলাইনে, যেগুলাকে বলা হয় আপনার ব্লক চেইনটা প্রয়োগ করবেন যেটার উপরে, যেটা আপনি কিনবেন, যেখানে আপনি ইনভেস্ট করতেছেন, যেখানে আপনি একটা সার্ভিস কিনতেছেন। সো ওইটা নিবেন কেন, আপনি ওইটা কিনবেন কেন? অবশ্যই ওখান থেকে আপনার ইনকাম হবে বা ওটা আপনার লাগবে, প্রয়োজন। তো ওই প্রয়োজনটা মেটানোর জন্য কিন্তু আপনার ব্লক চেইনটা দরকার। আর যার জন্যই এটার আগামী নেট দুনিয়ার নাম দেওয়া হয়েছে ওয়েব 3.0। আর ওয়েব 3.0, এই যে এনএফটির কথা শুনতেছেন, ভার্চুয়াল গেমের কথা শুনতেছেন, হ্যাঁ ভার্চুয়াল প্রোগ্রামের কথা শুনতেছেন, তারপরে যে এফআরজিএক্স টোকেন, যে যত রকমের ক্রিপ্টো কারেন্সি আসতেছে, যে টোকেন আসতেছে, এইগুলা হলো জাস্ট, এই জিনিসগুলা যদি না আসে তাইলে ব্লক চেইন দিয়ে লাভ কি? এই জিনিসগুলা যদি আমরা বিইউএসডি, বিএনবি দিয়ে না কিনতে পারি, আর সেখান থেকে যদি আমাদের ইনকাম না হয়, তাহলে তো ব্লক চেইনের কোনো মানেই নেই, তাই না? সো তার মানে আগামীর ওয়েব 3.0 এরকম অনেক কিছুই আসবে, বহু বহু জিনিস নিয়ে মানুষ কাজ করতেছে। এই জিনিসগুলা ব্লক চেইনের মাধ্যমে আমরা পেমেন্ট করে ওইখান থেকে সার্ভিসটা নিতে পারবো, আর সেখান থেকে আমাদের ইনকাম হবে, আমাদের হবে, আমাদের টিমেরও হবে। আর এইগুলা নিয়ে কিন্তু সারা পৃথিবী ব্যাপী মানুষ কাজ করতেছে। যে ব্লক চেইন, ঠিক আছে, এটা খুবই স্বচ্ছ নিরাপদ একটা সিস্টেম, যেখানে কাউরে মানা লাগে না। আপনি যাকে টাকা দিবেন সে সাথে সাথে টাকাটা পাবে এবং সে আপনাকে সার্ভিসটা দিবে। ওকে, এটার জন্য কোনো ব্যাংকে যাওয়া লাগতেছে না, কারো হাত পা ধরা লাগতেছে না, দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করা লাগতেছে না। হ্যাঁ, আপনি আমেরিকান একটা প্রোডাক্ট কিনবেন, আমেরিকান একটা সার্ভিস নিবেন, এই জন্য তো আপনার ওই দেশে টাকাটা পাঠাইতে হবে, এই জন্য তো আপনার আমেরিকায় তো যাইতে হবে, তাই না? ওখানে গিয়ে যা অনেক খরচ। ওই দেশে আপনি কারে টাকা পাঠাবেন, কেমনে পাঠাবেন, হ্যাঁ কোন ব্যাংকে পাঠাবেন, নানান রকমের, বাংলাদেশে সাপোর্ট করে না, ওই দেশে ওইটা সাপোর্ট করে না, নানান রকমের ঝামেলা। যার জন্য ব্লক চেইনটার ব্যবহারটা দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে। যে আগামীতে আর অনেক কিছু আসতেছে যেগুলা খুব সহজেই ব্লক চেইন থেকে আমরা পেমেন্ট করে এখান থেকে সার্ভিসটা নিতে পারবো। দ্যাটস ইট, একদম সিম্পল একটা বিষয়। তো যাই হোক, অনেক মেম্বার আমাদের সাথে ছিলেন শেষ পর্যন্ত। আরো কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করবেন।
অনেক আলোচনা করে ফেলছি আমরা আজকে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের। সো আমাদের আর কারো কোনো প্রশ্ন নাই দেখা যাচ্ছে। সো আমরা আজকের মতো মিটিংটা ক্লোজ করে দেবো। ইনশাল্লাহ আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ আবার দেখা করার চেষ্টা করব। আর আগামীকালকে মিটিং না করতে পারলে তার পরের দিন করব। আর মিটিং হইলে তো অবশ্যই আপনারা গ্রুপের লিঙ্ক পাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আবারও বলি, বড় স্লট নিয়ে কাজ করেন, টিমের মেম্বারদেরকে বড় স্লটে নিয়ে আসার প্রচন্ড চেষ্টা করে যান, একটা সুন্দর টিম তৈরি করার চেষ্টা করেন আস্তে আস্তে করে। এই জিনিসগুলো আগামীতে অনেক অনেক উপকারে আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।